ভাগ্য কজনের হয়। কিন্তু মহারাজ, আমি যদি নীলমাধব সন্ধান করতে পারি, তার বিনিময়ে আমি কিন্তু কোনো পারিশ্রমিক নেব না। বিদ্যাপতি কি বলছো? নেওয়ার জন্য 100 জন দল বেঁধে ছুটে এলো, আর তুমি বলছো নেবো না? ব্যাপারটা কি? বলে মহারাজ, ভেবে দেখেছেন, বিচার করে দেখেছেন, আমি যদি নীলমাধব সন্ধান করতে পারি মহারাজ, আমি যদি নীলমাধবের দর্শন পাই মহারাজ, আমি তো নিজেই ধন্য হয়ে যাব। জন্ম জন্মান্তরের স্বীকৃতি ছাড়া কি নীলমাধবের দর্শন হয় মহারাজ? তার বিনিময়ে আমি কিন্তু কোনো পারিশ্রমিক নেব না। বাহ, সাধু সাধু সাধু, নির্লোভী সাত্ত্বিক ব্রাহ্মণ। সবার আগে বিদ্যাপতি, পিছনে রইল শতলোভী ব্রাহ্মণের দল। শোভাযাত্রাটা শুরু হলো কিসের? নীলমাধব উদ্ধার হবে। বিদ্যাপতির মুখে সদাই হরিনাম, আজ শিহরে সে হরি বলে আজ শোভাযাত্রা হইল। হরি বল রে, হরি বল রে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। আজ শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হই। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, 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 নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। হরি বল রে, হরি বল রে, হরি গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, হরি নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মিলে না, সন্ধানে মিলি না, সন্ধান মিলে না, সন্ধানে মিলি না, এমনি করে লোভী জনার সন্ধান মিলে না। এমনি করে লোভী জনার সন্ধানে মিলি না, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। পথের মধ্যে বাধা, আরে বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি এলো, প্রাকৃতিক দুর্যোগ। ওরে পালা রে, পালিয়ে চল, পালিয়ে চল। নিজে বাঁচলে বাপের না, আগে নিজে বাঁচ, তারপরে নীলমাধবের সন্ধান করবি। প্রাকৃতিক দুর্যোগ, গভীর জঙ্গল, বাঁচাও, বাঁচাও। ওরে পালিয়ে চল, পালিয়ে চল। নিজে বাঁচলে বাপের না, কেউ দাঁড়াতে পারলো না। প্রাকৃতিক দুর্যোগ, সন্ধ্যেবেলা হয়ে গেছে। মহারাজ, সবাই ফিরে আসছে। মহারাজ, আসুন আসুন আসুন। এই তো সকালে বেরোলেন, সন্ধে হতে না হতে ফিরে এলেন। নিশ্চয়ই নীলমাধবের সন্ধান করে এসেছেন। পারিনি, পারিনি মহারাজ। প্রাকৃতিক দুর্যোগ, গভীর জঙ্গল, সন্ধে হয়ে গেছে, আমরা প্রাণ নিয়ে ফিরে এসেছি। বেশ করেছেন, ভালো করেছেন। আপনাদেরকে বলিনি প্রাণটা দিয়েও নীলমাধব সন্ধান করুন, একথা কিন্তু বলিনি। কিন্তু আপনাদের সঙ্গে যে বিদ্যাপতিকে সঙ্গী করে দিলাম, বিদ্যাপতি কোথায়? দেখছেন মা, সবাই ফিরেছে, বিদ্যাপতি ফিরেনি। কেন বিশ্বাস করে? বিশ্বাস করার কর্ম সে করে। সবাই ফিরেছে, বিদ্যাপতি ফিরে আসেনি। সে কোথায়? ও তো ফিরে আসার কথা ভাবেইনি। মৃত্যু ভয় তুচ্ছ করে গভীর জঙ্গলে প্রাকৃতিক দুর্যোগের মাঝে তার মুখে একটাই ভাষা, দেখা দাও, দেখা দাও, দেখা
পেটে ক্ষুধার জ্বালা, কণ্ঠে তৃষ্ণার জ্বালা, অন্ধকারে পথ দেখা যাচ্ছে না, গভীর জঙ্গল, চারিদিকে পাহাড় পর্বত। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণে নাইল ঘরে। ওহে মাধব, দেখা ওহে মাধব দেখা দেখা দা ওহে ওহে মাধব দেখা দাও, দেখা দাও হে। ওহে মাধব দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে। মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে। সন্ধান মিলে না, সন্ধান মিলে না, সন্ধান মিলে না, সন্ধান মিলে না, যার লাগি প্রাণ কাঁদে সন্ধান মিলে না, যার লাগি প্রাণ কাঁদে সন্ধান মিলে না। মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে। দেখা দাও পেটে ক্ষুধার জ্বালা, কণ্ঠে তৃষ্ণার জ্বালা, অন্ধকারে পথ দেখা যাচ্ছে না। শুনছেন? ওরে বাবারে, কেউ আছেন? আমি ব্রাহ্মণ, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, একটু আশ্রয় দেবেন। ওমা, জঙ্গলে কে থাকে? তাকে আশ্রয় কে দেবে? জঙ্গলে হিংস্র জন্তু থাকে, বাঘ থাকে, ভাল্লুক থাকে, সিংহ থাকে, থাকে না? বিদ্যাপতি মনে মনে ভাবছে যদি ক্ষুধার জ্বালা মেটাতে না পারি, তৃষ্ণার জ্বালা মেটাতে না পারি, একটুখানি আশ্রয় যদি না পাই, আমি কেমন করে নীল মাধবের সন্ধান করব। আর এই কথাটা যেই নাও ভাবতে শুরু করলো, হঠাৎ কে বলছে, এই ভাবছো বসে চলবে কেসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এ কথা কার বাবা? এ তো সাধারণ কথা নয়, এ সামান্য কথা নয়। ভাবছো বসে চলবে কিসাই, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এটা গোবিন্দের ছাড়া কারো কথা নয়। সংসারে মাঝে মাঝে আমরা বিপদে পড়ি, কখন? যখন নিজেরা দায়িত্বটা নিই, আমি আছি, আমি 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 আমি, ওই আমিটাই বিপদ। ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। এই আমার থেকে আমিটা দূরে না সরানো পর্যন্ত আমার কিছু হবে না বাবা, হতে পারে না। কম বেশি করে প্রত্যেকে কীর্তন শুনছি, কম বেশি করে গোবিন্দের সেবা দিচ্ছি, তীর্থে তীর্থে যাচ্ছি। কজন গোবিন্দের দর্শন পেয়েছি? হ্যাঁ, দর্শনের জন্য তো ডাকিনি আমরা। বৃন্দাবনে গেলাম, গোবিন্দ মন্দিরে গিয়ে কি বলছি, এ গোবিন্দ, ছেলের যদি চাকরি হয় অষ্টম প্রহর করা। ঠিক বলছি? একবার বললাম কিছু, কিচ্ছু চাই না, দর্শন দাও। আবার দর্শন একটা লক্ষণ আছে মা,
এই যে আমরা বারগুলো ব্যবহার করি না, বাচ্চা থেকে বৃদ্ধ। আজ কি বার? বৃহস্পতিবার। কালকে শুক্র, পরশু শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আবার এসে গেল। প্রত্যেকে ব্যবহার করি তো, কিন্তু কেউ আমরা একটু লক্ষ্য করেছি এর মধ্যে কি আছে? নিয়ম যদি থাকে আমার কাছে ভগবান দর্শন পাবো, নিয়ম নাই দর্শনও নাই। নিয়মটা কি জানেন? একটু শোনাই। শুরু করতে হবে সম থেকে। সমের নিয়মটা কি? সমভাব, সকলকে সমান চোখে দেখো। তোমার মনোবৃত্তিটা কেমন হবে? সকলে উত্তম, আমি শুধু অধম। এটা ভক্তি জগতের ভিত। এটা যার মধ্যে থাকবে সে উন্নতি করবে, ভক্তি জগতে অনেক বড় হতে পারবে। এই জন্য সমভাব, সকলকে সমান চোখে দেখলে। আর যখনই সকলকে সমান চোখে দেখলে, সকলকে উত্তম দেখলে, নিজেকে হীন মনে করলে, তারপরে কি হলো জানেন? সমের পরে কি? মঙ্গল। তারপরেই তোমার মঙ্গল হবে, হতে বাধ্য। এই জন্য দ্বিতীয় মঙ্গল দিল। কি মঙ্গল হলো শুনবেন? হ্যাঁ, মঙ্গলটা কি হলো? মঙ্গলের পরে কি? বুধ। মানে তারপরেই তোমার বুদ্ধি হবে। সবার আশীর্বাদে মঙ্গল হয়ে গেল, তারপরে বুদ্ধিটা এলো। এই জন্য তৃতীয় বুধ দিল। কি বুদ্ধি জানেন? দুটা বুদ্ধি থাকে, এটা কুবুদ্ধি, এটা সুবুদ্ধি। ভক্তের আশীর্বাদে কখনো কুবুদ্ধি আসবে না। তাকে উত্তম দেখেছে, তোমাকে আশীর্বাদ করেছে, তাই তো বুদ্ধিটা সুবুদ্ধি এলো। বুদ্ধিটা শুনবেন কি বুদ্ধি এলো? বুধর পরে কি? হ্যাঁ, বুধর পরে বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু। তখনই তোমার বাসনা হবে এইবার আমাকে গুরু করতে হবে। দেখছেন? হ্যাঁ, এর আগে একবারও মনে হয়নি যে গুরুকরণ করি। আমি গুরুকরণ করলাম, গুরুর চরণে আশ্রয় নিলাম, গুরুদেব ভজন শিখিয়ে দিল, ভজন করছি। আর ভজন করতে করতে কি হলো? বৃহস্পতির পরে কি? শুক্র। শুক্র মানে বড় ক্ষতিকারক, ভজন পথে আঘাত দেয় না। কিন্তু যে ভজন তোমাকে গুরুদেব কৃপা করে দিয়েছে, তুমি শুক্রকে জয় করতে পারবে, তুমি সংযমী হতে পারবে, শুক্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখনই শুক্রকে জয় করলে, শুক্রের পরে কি বাবা? শনি। যে শুক্রকে জয় করে তার কাছে শনি থাকে না, শনিও তোমাকে ছেড়ে ভয়ে পালিয়ে যাবে। আর যেই না শনি তোমাকে ছেড়ে চলে গেল, শনির পরে কি? রবি। রবি মানে সূর্য। ওই সূর্যের আলোর মতো তোমার মধ্যে প্রকাশ হবে, আর সেই আলোতেই তুমি গোবিন্দের দর্শন পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। একটু ভাবতে হবে, একটু ভাবলেই আমি গোবিন্দের কাছে যেতে পারবো। এই যে গোবিন্দের সঙ্গে যোগাযোগের আমি নিয়মটা বললাম না, বিদ্যাপতির এই নিয়মটা আছে, তাই তো সে শুনতে পেল। ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বিদ্যাপতি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। একটা আলো দেখা যাচ্ছে না? ও আলোটা কিসের? হ্যাঁ, আলোটা জঙ্গলের মধ্যে। আলো কেন? নিশ্চয়ই মানুষের বাস আছে। যাই দেখি ওখানে কে আছে। বিদ্যাপতি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এ তো ঘর বাড়ি রয়েছে গো। দেখছেন মা, জঙ্গলে ঘর বাড়ি পেয়ে গেল। ভাগ্য দেখুন তার, ছোট ছোট পাতার কুটিয়া। আর ওই পাতার কুটিয়া থেকে দরজা খুলে প্রদীপ হাতে তুলসী তলায় নিবেদন করবার জন্য বেরিয়ে আসছে এক অপূর্ব সুন্দরী রমণী। ওই রমণীকে দেখে বিদ্যাপতির কি মনে হলো? আহা মরি মরি কি অপরূপ রূপী হেরি নয়নে, দীপ শিখা হস্ত পরে যেন সন্ধ্যা তারা করে, সন্ধ্যা লক্ষ্মী সম। অঙ্গের কুমকুম গন্ধ, কেশ ধূপবাস, সুগন্ধি চন্দন শোভে, চন্দ্রের আভাস। বলি লুকালো রজনী, বেষ্টিত অঞ্চল গলে, দেখি কে ওই রমণী? ও কি দেবী না কোনো মানবী? বলো কে তুমি? বলো 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 কে তুমি দাঁড়ায় আছো দা রে? ও গো বলো কে তুমি? বলো 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 কে তুমি?
রমণী ভয় পেয়ে গেল। কেন? দিনের বেলা নয়, সন্ধ্যাবেলা একটা পর পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। রমণী ভয় কি বলল, এই যে কে আপনি, আপনি কে? যেই না রমণী বলে উঠলো কে আপনি, বিদ্যাপতি তখন কি বলছে, পথে কি আমি পথহারা, পথে পথহারা পথিক আমি, পথি পথহারা পথিক আমি, করুণা 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 কর মোরে, গোলকে তুমি বলো 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 বলো, কে তুমি দাঁড়ায়ে আছো দরে, বলকে বলকে দাঁড়ায়ে 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 আছো দারে। ভক্তমণ্ডলী মাগো, বিদ্যাপতি মিথ্যা কথা বলল। কি বলল? তীর্থ পথযাত্রী ব্রাহ্মণ সন্তান, বড্ড ক্ষুধার্ত, বড্ড তৃষ্ণার্ত, কৃপা করে একটু আশ্রয় দেন, প্রাণে বাঁচবো। একবারও সত্যি কথা বলেনি যে আমি নীলমাধব সন্ধান করতে এসেছি। যারা ভক্ত হয় তারা মিথ্যা বলে না। বিদ্যাপতি এত বড় ভক্ত, মিথ্যা কেন বলল? ও বলেনি, বললোটাকে ওই নীলমাধবী ওকে দিয়ে মিথ্যাটা বলিয়ে নিল। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা বাঞ্ছা নাহি পুরে। ওই নীলমাধবী ওকে দিয়ে মিথ্যাটা বলিয়ে নিল। কি বলল? আমি তীর্থ পথযাত্রী ব্রাহ্মণ সন্তান, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, কৃপা করে একটু আশ্রয় দেন, প্রাণে বাঁচব। কিন্তু রমণী কি বললো? এই যে আপনি ব্রাহ্মণ, বলে হ্যাঁ, বর্ণের গুরু, আমাদের ঘরে আশ্রয় নেবেন, জাত যাবে, আমরা ছোট জাত। আমরা জাতিতে কি জানেন? সবর কন্যা আমি ললিতা, সবর কন্যা আমি ললিতা, সবর কন্যা আমি ললিতা,
সবর কন্যা আমি ললিতা বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যা আমি ললিতা। সবর রাজ বিশ্বা বসু আমার পিতা, সবর কন্যা আমি ললিতা। আমরা জাতিতে সবর, আমার পিতা হলো সবর রাজা বিশ্বা বসু, আমি তার একমাত্র কন্যা, আমি হলাম ললিতা। আপনি ব্রাহ্মণ, আমাদের ঘরে আশ্রয় নেবেন, আপনার জাত যাবে না। বিদ্যাপতি চিন্তা করছে নিজে বাঁচলে বাপের নাম আবার জাতের বড়াই, নিজে যদি মরেই গেলাম জাত নিয়ে কি ধুয়ে খাবো? এই উত্তরটা দিয়ে গেছে, কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ও গো কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, কি করে হায় হায় কি করে, কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ও গো কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, আহা যে কুলে তোমার জনম হোক না, ভক্তমণ্ডলী মাগো, কোন ব্রাহ্মণ যদি বলে আমি শুদ্ধের বাড়িতে খাবো না, তিনি মহাভুল করবেন। কোন ব্রাহ্মণ যদি বলে অহংকার করে আমি শুদ্ধের বাড়িতে জলস্পর্শ করব না, তিনি মহাভুল করবেন। কেন জানেন? ব্রাহ্মণদের যখন পৈতে হয় মানে উপনয়ন হয়, তখন তার আবার একটা মা হয়, যেটাকে বলে ভিক্ষে মা। আর ভিক্ষে মাটা অন্য বর্ণের হতে হবে, ব্রাহ্মণের মা চলবে না। বলে শুদ্ধের বাড়িতে খাবো না, আর ভিক্ষে মাটা হলো শূদ্রাণী। যে কুলে তোমার জনম হোক না, জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাও, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। বলি কুল কুল করলে তো কুল যাবে, কোন কুলে ঠাই পাবে না। যদি সেবা দিতে চাও যেটার দরকার ওটা থাকলেই হবে, যদি গোবিন্দের সেবা দিতে চাও যেটার দরকার, কেবলই ভক্তির মূলে, ও গো কেবলই ভক্তির মূলে, হায় হায় কেবলই ভক্তির মূলে, ও গো কেবলই ভক্তির মূলে, আহা কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ও গো কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। ললিতা বেটি কে হচ্ছে রে বেটি, এখনো তুলসী তলায় প্রদীপ দিলি না? ললিতা বেটি, এই কথাগুলো কে বলছে? ললিতার বাবা বিশ্বা বসু। জাতিতে সবর, সবর জাতিকে কি বলে জানেন? জানেন সবর জাতি কাকে বলে? আদিবাসী জানেন তো, তার একটা স্তর হলো সবর। ওদেরকে দেখা যায় না, ওরা জঙ্গলে থাকে, ওরা লোকালে আসে না, ওদেরকে বলে সবর জাতি। জাতিতে সবর, ভাষাটা কিন্তু এরকম। আরে কে হচ্ছে রে বেটি, এখনো তুলসী তলায় প্রদীপ দিলি না? ললিতা বাইরে থেকে কি বললো? বাবা তীর্থ পথযাত্রী ব্রাহ্মণ সন্তান, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, আমাদের ঘরে আশ্রয় চাইছে। ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার একটু দেরি হয়ে গেল। বিশ্বা বসু যেই না শুনলো ব্রাহ্মণ আমাদের ঘরে আশ্রয় চাইছে, হ্যাঁ এত ভাগ্য আমাদের, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। এসে কি বলছে? তুই বামুন বেটা আছিস রে? হ্যাঁ তুই বামুন বেটা আছিস, কিন্তু আমরা জাতিতে সবর আছি রে, আমাদের ঘরে আশ্রয় গ্রহণ করলো, তোর জাত যাবে রে বাবা, তুই বামুন বেটা আছিস। বিদ্যাপতি চিন্তা করলো, আহা গো, যাদের অন্তরে এত ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা, এদের ঘরে আশ্রয় গ্রহণ করলে কি আমার জাত যায়? সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে।
এদের ঘরে আশ্রয় গ্রহণ করলে যদি আমার জাত যায়, এমন জাতের দরকার নেই। বিশ্বাবসু কি বললো? যতদিন খুশি থাক বেটা আমার ঘরে, আমি তোরে কচি বলবো না। যতদিন ইচ্ছে তুই আমার ঘরে থাকলে বেটা, আমি তোরে কচি বলবো না। ললিতা মা, ব্রাহ্মণের ভালো করে সেবা কর, এমন সুযোগ আর পাবি না। যত্ন করে ব্রাহ্মণের সেবা নে, কিন্তু একটা কথা মনে রাখবি ললিতা, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণের সেবা ভুলিছি না গো মা। যেন চরণ সেবা ভুলিস না গো মা। যেন চরণের সেবা ভুলিছি না গো মা। বলি এমন সুযোগ আর পাবি না, চরণ সেবা ভুলিস না গো মা। এমন সুযোগ আর পাবি না, চরণের সেবা ভুলিছি না গো মা। ভক্তমণ্ডলী লক্ষ্য করবেন, বিদ্যাপতিকে আশ্রয় দিল, ললিতা সারাদিন সেবা করে, যত্ন করে। আবার রাত্রিবেলায় কি হয় জানেন? সেবা শেষে বিদ্যাপতি যখন ঘুমোতে যায় ওই গৃহে, ললিতা পিছনে পিছনে চলে যায় বিদ্যাপতির। কেন? ওই যে বাবা চরণ সেবা করতে বলেছে। আর ললিতার কমল হস্তে চরণ সেবাতে যেই না বিদ্যাপতি ঘুমিয়ে পড়ে, তারপরে ললিতা ঘর থেকে বেরিয়ে যায়। দেখিতে দেখিতে কাটিতে লাগিল, কাটিতে লাগিল 1 2 3 করে 7 দিন পার হলো। 7 দিন পারি হলো। একদিন দুদিন করে 7টা দিন পেরিয়ে গেল, বাবা কোনো অসুবিধা হলো না। কিন্তু 8 দিনের রাত্রিতে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? 8 দিনের রাত্রিতে বিদ্যাপতির ঘুম আসেনি। কেন? ওই 8 দিনের রাত্রিতে বিদ্যাপতির অন্তরে থেকে একটা অপরাধ করে করে খাচ্ছে। কি অপরাধ? ওই 8 দিনের রাত্রিতে বিদ্যাপতির ঘুম আসছে না কেন? একটা অপরাধ করে করে খাচ্ছে। কি অপরাধ জানেন? ওই 8 দিনের রাত্রে বিদ্যাপতি কি ভাবছে, যে ভক্তের আশ্রয়ে রইলাম, যাদের এত ভক্তি, এত প্রেম, এত সেবা করলো, এদেরকে মিথ্যা কথা বলেছি, একবার বলিনি আমি নীলমাধব সন্ধান করতে এসেছি, আমার যে নরকও স্থান হবে না। এই অপরাধটা তাকে কুরে কুরে খাচ্ছে। আরেকটা কথা ভাবছে, আর 7 দিন পেরিয়ে 8 দিন হলো, এখনো নীলমাধবের সন্ধান করতে পারলাম না। আচ্ছা, আমি কি কখনো নীলমাধবের সন্ধান করতে পারবো? এই কথাটা যেই না আবার ভাবতে শুরু করলো, হঠাৎ আবার কে বলছে, এই, যার ভাবনা তিনি ভাববেন, তুই ভাববার কে? কিন্তু বিদ্যাপতির যে নয়নে নিত্য নাই, এটাকে তো ললিতা জানে না। ললিতা জানে না। বিদ্যাপতি যে এখনো ঘুমোয়নি, এটাকে তো ললিতা জানে না। সে যেমন প্রতিদিন চরণ সেবা করে, আজও সেই একইভাবে চরণ সেবা করে চলেছে। আর অধিক রাত্রিতে কি হলো জানেন? হঠাৎ করে দরজাটাকে ধাক্কা দিচ্ছে। বিদ্যাপতি চিন্তা করছে, এত রাত্রিবেলায় দরজাটাকে ধাক্কা দেয় গো, তাহলে কি আমি ঘুমিয়ে পড়লে রাত্রিবেলায় কেউ ললিতাকে নিয়ে যায়? 7 দিন ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আর দরজার শব্দটা শুনে ললিতা কি করলো? চরণ সেবাটা বন্ধ করে দরজাটা খুলবার জন্য এগিয়ে আসে। পিছন থেকে লক্ষ্য রাখলো বিদ্যাপতি, দেখি এত রাত্রিবেলা ললিতাকে কে নিয়ে যায়। ললিতা সে দরজার পাল্লাটা খুলে দিল। এ কি? এ তো বিশ্বাবসু, মানে ললিতার বাবা, অন্য কেউ নয়। কিন্তু এত রাত্রিবেলায় তার মেয়েটাকে ডাকছে কেন? কি দরকার? এখন তো ঘুমাবার সময়। শুনি কান পেতে, বিদ্যাপতি আড়াল থেকে কান পেতে শুনছে, দেখি বিশ্বাবসু তার মেয়েটাকে কি বলে। বিশ্বাবসু কি বললো? ললিতা মা, কি বাবা, ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমার আরাধ্য দেবতার আমাকে পুজো করতে যেতে হবে না? আমাকে পুজোর বসন দে, আমাকে পুষ্পপাত্র দে, আমাকে কমণ্ডল দে, আমি নীলমাধবের পুজো করতে যাব। নীলমাধব কি? কি যে নীলমাধব আমি সন্ধান করতে এলাম, সেই নীলমাধবের গোপন পূজারী বিশ্বাবসু। দয়াময়, এ তোমার কি দয়া, এ তোমার কি কৃপা, এ তোমার কি করুণা। যে নীলমাধব সন্ধান করতে এলাম, সেই নীলমাধবের গোপন পূজারী বিশ্বাবসু। দয়াময়, তোমার ভক্তের সন্ধান যখন পেয়ে গেলাম, তোমার এই ভক্তকে আশ্রয় করে এইবার তোমার সন্ধানটা জানবো, জানবো, জানবো। ভক্তমণ্ডলী মাগো, দেখুন 8টা দিন পেরিয়ে গেল। 9 দিনের সকালে কি মজার ঘটনাগুলো ঘটছে, ভালো করে শুনবেন। 9 দিনের সকালে বিদ্যাপতি মনে মনে ভাবছে, নীলমাধব যদি আমাকে সন্ধান করতেই হয়, তাহলে ওই বিশ্বাবসুর একটু কাছের লোক হতে হবে। কাছের লোক বলতে ওই ললিতাকে বিবাহ করব। হ্যাঁ,
ললিতাকে যদি বিবাহ করি 20 বছর আমি জামাতা হয়ে যাব, আর ওই দুর্বলতার সুযোগটা নিয়ে ওই নীলমাধব সন্ধান করব। ওমা কি ভাবছেন? বিদ্যাপতি একবার বিয়ে করেছে যে, হ্যাঁ, ঘরে একটা স্ত্রী আছে যার নাম হলো মাধবী। প্রথম স্ত্রী মাধবী, এটা হবে তার দ্বিতীয় বিবাহ। এটা অন্যায় করব মা, অপরাধ করব, কিছু মনে করবেন না। কি অপরাধ করব? দ্বিতীয় বিবাহ করব। কাকে? ললিতাকে। কেন? নীলমাধব সন্ধান করার জন্য। আরে যেই না নীলমাধব সন্ধান হয়ে যাবে, ললিতাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। যেই না নীলমাধব সন্ধান হয়ে যাবে, ললিতাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু নীলমাধব কি বলছে, বেটা এত বড় স্পর্ধা, এত বড় সাহস, যার জন্য তুই আমাকে সন্ধান করবি তাকেই ছেড়ে চলে যাবে। এই তোর পেছনে গাঁট বেঁধে তবে তোকে ছাড়বে, দেখবো কেমন যেতে পারিস। দেখুন এই 9 দিনের সকালে কি মজার ঘটনা ঘটে। বিদ্যাপতি ললিতাকে ডাকছে, ললিতা শোনো শোনো, হে ব্রাহ্মণ কিছু বলবেন? এইবার আমি চলে যাব, বিদায় দাও। কথাটা শোনা মাত্র ললিতার চোখে জল এসে গেছে। কেন? যার 9 দিন ধরে সেবা করছে তার প্রতি মায়া হয়ে গেছে, তাকে ভালোবেসে ফেলেছে। এটাই হয়। ছলাছল চোখে ললিতা কি বলছে, ব্রাহ্মণ আপনি চলে যাবেন? আপনি যে একদিন আমাদের ছেড়ে চলে যাবেন ওটা ভুলে গেছিলাম। একান্তই আপনাকে যখন চলে যেতে হবে, শত চেষ্টা করো কি আপনাকে আটকে রাখতে পারো। ললিতা আমি চলে যাব, তুমি কাঁদছো কেন? বুঝেছি, আমাকে ভালোবেসে ফেলেছ। ভয় নেই, মনে মনে ঠিক করেছি আমি একা একা তীর্থ দর্শন করব না, মানে তোমাকে বিবাহ করব, তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি আমি দুজন মিলে তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াবো। সত্যি? হ্যাঁ। এই প্রস্তাব তোমার বাবার কাছে নিয়ে যাও তো, দেখো তোমার বাবা কি বলে। ললিতা ছুটে চলে গেল বাবার কাছে, গিয়ে কি বলছে, বাবা আমি তোমার একমাত্র কন্যা, আমাকে তো ভালোবাসো। ললিতা রে, মা তোকে ভালোবাসিনি তো কাকে ভালোবাসি মা, কিছু বলবি? বাবা আমি যদি কোনো দাবি করে বসি আমার দাবিটা পূর্ণ করবে। আয় ললিতা, তোর দাবি কবে পূর্ণ করিনি, তুই যা বলবি তাই করব। বল কি করতে হবে? বাবা ওই ব্রাহ্মণকে যে আমি বিয়ে করতে চাই। ললিতা তো সাহসকে বলি হরি জয়, ব্রাহ্মণ তোকে বিয়ে করবে কেন? ভুলে গেছিস আমরা ছোট জাত, জাতিতে সবর। ব্রাহ্মণ তোকে বিয়ে করবে কেন? বাবা উনি তো আমাকে কথা দিয়েছেন, আমাকে বলেছেন বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে নিয়ে যাবে। ললিতা রে, আমার মনে হয় কোনো ছলনা আছে। ব্রাহ্মণ হয়ে সবর জাতিকে বিবাহ করতে চাইছে, নিশ্চয়ই কোনো ছল আছে। ললিতা এই বিয়েতে তুই মত দিবি না, এত বড় ভুল কাজ করিস না। আমি যোগ্য পাত্র দেখে তোকে পাত্রস্থ করব, তুই বামন হয়ে ওই চাঁদে হাত দিতে যাস না। কিন্তু ললিতা কি বলছে, ও বাবা আমি ওই চরণে প্রাণে সপেছি, আমি ওই চরণে প্রাণে চলেছি, তারে স্বামী রূপে মেনে নিয়েছি, ওই চরণে প্রাণে সপেছি, স্বামী রূপে মেনে নিয়েছি, ওই চরণে প্রাণে আমি পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে প্রাণে সপেছি, তার প্রতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে প্রাণে চলেছি। আরে মা ললিতা, গুরুজনদের কথা শুনতে হয় রে, নইলে পদে পদে বিপদ হয়। শোন মা ললিতা, তুই আমার একমাত্র কন্যা হয়ে যে দাবিটা করলি, আমি কথা দিলাম ওই ব্রাহ্মণের সঙ্গে আমি তোর বিয়ে দেব। শুনুন শুনুন সবরবাসীগণ, আগামী শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে আমার একমাত্র কন্যা ললিতাকে ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতির হস্তে করিব সমর্পণ, করিব সমর্পণ। আপনাদের চরণে করিলাম আমন্ত্রণ, করিলাম আমন্ত্রণ। সবর পল্লী মেতে গেল ললিতার বিয়েতে। আজ ঢাকা বাজে, ঢোলক বাজে, বাজে বাজে মাদলের বোল, ঢাকে বাজে রে ঢোলক বাজে রে, ঢাকি বাজে রে ঢোলক বাজে রে, ঢাকি
জীবনে শুনেছেন বিয়ে বাড়িতে ঢাক ঢোলক বাজে? আপনাদের বিয়েতে বেজেছিল? বলে কি কুলক্ষণা কীর্তনারী, লোকে যে হাসাহাসি করবে। এ তো মাগো, শাস্ত্রে আছে সবর জাতির বিবাহ বাসর এখনো আজও ঢাক ঢোলক বাজিয়ে বিবাহ বাসর হয়। আমাদের হিন্দুতে সানাই বাজিলে মনে হচ্ছে বিয়ে হচ্ছে। ও সানাই তুমি একবার বাজাও তো দেখি। শুরু হয়ে গেছে, তবে বিয়ে বাড়ি বলে বানাচ্ছে না, একটা অনুধ্বনি করো। ঢোলক বাজে মাদলেরি, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরি, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরি গো। ললিতার বিয়েতে আনন্দেরই দোল, ললিতার বিয়েতে আনন্দেরি দোল, ললিতার বিয়েতে আনন্দেরি দোল, ললিতার বিয়েতে আনন্দেরই দোল, ললিতার বিয়েতে আনন্দেরি দোল। কেহ নাচে কেহ নাচে, কেহ নাচে কেহ গায়ে, কেহ বলে হরি বল রে, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। কেহ নাচে কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গোড়া গড়িয়ে, কেহ কেহ আনন্দে দেয় গোড়া গড়ি, আহা কেহ কেহ আনন্দেতে যায় গোড়া গড়িয়ে, কেহ কেহ আনন্দে দেয় গোড়া গড়ি। হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বলে হরি বল। উঠেছে আনন্দে দোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দে দোলে, হরি বলে হরি হরি বল, বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিয়েটা ভালোই জমেছিল। হ্যাঁ, বিয়েটা ভালো হয়নি, কেন? উলুধ্বনিটা কম করে দিয়েছে। এই মরেছি আর কি। এই এতজন মা আছেন, সত্যি কথা মা, এই যে বাচ্চা এতজন মা আছেন, সবাই যদি একসঙ্গে উলুধ্বনি দিতেন কি হতো? ভূমিকম্প হতো। মাঝে মাঝে দু চারজন করে দিয়েছেন, বাকি গুম হয়ে বসে আছো। অনেকে উলুধ্বনি দিয়ে চেষ্টা করেছে যেন ভিতর দিকে ঢুকে আছে, বেরিয়ে আসে না। ঠিক আছে মা, যেটুকু দিয়েছেন যথেষ্ট, ওতেই তো হবে। আর ওই দেখুন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম দিতে শুরু করেছে রে। পরের পেয়েছে খেয়েছে বেশি, তো পরের পেলে একটু বেশি খাওয়া হয়। আমার তো হয় বাবা, মিথ্যা বলবো না। আমার লাল পড়ছে, গোটা কাপড়টা লালে ভিজে গেল। ঠিক আছে ঠিক আছে, বিয়ে তো হলো, বিয়ের পর দিন পেরিয়ে গেল, এইবার হবে ফুলসজ্জা। ভক্তমণ্ডলী মাগো, যেটা আমরা ফুলসজ্জা বলি, ভারতীয় ভাষাতে সেটা কি বলে জানেন? শুভ রাত্রি। যেটা আমরা ফুলসজ্জা বলি, ভারতীয় ভাষাতে সেটা কি বলে? শুভ রাত্রি। বিদ্যাপতি চিন্তা করছে শুভ রজনীতে শুভ বাসনাটা পূর্ণ করবো। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি কি বলে? ললিতা স্বামী গো, কিছু বলছো? আজকে তোমার কি করা কর্তব্য বলো তো? আজকে আমার মনের বাসনা পূর্ণ করা তোমার কর্তব্য। স্বামী তুমি যা বলবে তাই করব। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমি যা বলবো তাই করবে? ও স্বামী, এখনো বিশ্বাস করলে না? তোমার চরণ স্পর্শ করে বলছি, তুমি যা যা আদেশ করবে, তোমার আদেশ আমি বর্ণে বর্ণে পালন করব। তা ললিতা বলি, বল। প্রতিদিন রাত্রিবেলায় তোমার বাবা যে নীলমাধবকে পুজো করতে যায়, ওই নীলমাধবকে আমি একবার দর্শন চাই। আর ওই দর্শনের ব্যবস্থা ললিতা ওই তোমাকেই তো করে দিতে হবে। স্বামী তুমি কি করে জানলে আমার বাবা নীলমাধবের গোপন পূজারি? এটা তুমি কি করে জানলে? ললিতা সেজন্য তো আমি তোমাকে বিয়ে করেছি।
ওটা আমার ছলনা, ওটা আমার আসল কাজ নয়। আমি কে জানো? আমি রাজ পুরোহিত বিদ্যাপতি। আমি তো নীলমাধবকে সন্ধান করতে এলাম। যখন দেখলাম নীলমাধবের গোপন পূজারী তোমার বাবা, তখন তোমাকে বিবাহ করলাম, তোমার বাবার জামাতা হলাম। আর ওই দুর্বলতার সুযোগটা নিয়ে ওই নীলমাধব সন্ধান করবে। ললিতা, কাঁদছো কেন? কথাগুলো শুনতে শুনতে কাঁদছো কেন? স্বামী গো, আমি যে মহা বিপদে পড়ে গেলাম। কেন? বাবা তো নীলমাধব দর্শন করাবেন না। কেন? নীলমাধবের সঙ্গে কথা হয়ে আছে। কি কথা? দ্বিতীয় ব্যক্তিকে নীলমাধব দর্শন করিয়ে দিলে আমার বাবা নীলমাধবকে দর্শন পাবে না। তাই আমার বাবা দ্বিতীয় কোনো ব্যক্তিকে নীলমাধব দর্শন করায় না। কি বলছো ললিতা? ঠিক বলছি। তা তুমিও শুনে রাখো, এই শুভ রজনীতে নীলমাধব যদি দর্শন করিয়ে না ললিতা, আমি প্রতিজ্ঞা করছি এই শুভ রজনীতে তোমার সামনে আমি আত্মহত্যা করব। না, বলো না, বলো না, বলো না। ললিতা ছুটে চলে গেল বাবার কাছে। গিয়ে কি বলছে? বাবা, ও বাবা, আমি তোমার একমাত্র কন্যা, আমাকে তো ভালোবাসো। ললিতা রে, মা তোকে ভালোবাসিনি তো কাকে ভালোবাসি? কিছু বলতে চাস মা? কিন্তু তোর চোখে জল কেন? তোর আনন্দের দিন, আজ তো শুভ রজনী, তুই কাঁদছিস কেন? বাবা, আনন্দের দিনে কেউ যদি কাঁদে তার মধ্যে আনন্দ থাকে না। আমার যত আনন্দ দূরে চলে গেছে বাবা, আমার কোনো আনন্দ নেই বাবা। ললিতা, আমাকে বল, এত হেয়ালি করছিস কেন? কি হয়েছে আমাকে বল। বাবা, আমার শেষ দাবিটা পূর্ণ করবে? মিথ্যা বলবো না, জন্মের পর থেকে যতগুলো দাবি করেছি প্রত্যেকটা দাবি পূর্ণ করেছো। এটা হবে শেষ দাবি। বাবা, আমার দাবিটা রাখবে? ললিতা, তোর দাবি কবে পূর্ণ করিনি? কথা দিলাম তুই যা বলবি তাই করব। সত্যি আমার কথা রাখবে? হ্যাঁ রে মা, বল কি করতে হবে? এই প্রতিদিন রাত্রিবেলায় বাবা যে নীলমাধবকে পুজো করতে যাও, আমার স্বামী একবার নীলমাধব দর্শন চাই। আমি তোমার পায়ে পড়ছি বাবা, ওই নীলমাধব আমার স্বামীকে দর্শন করিয়ে দাও। দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি তোকে কি বলেছিলাম? বামুন বেটা কোনো ছল করে আমার ঘরে এসেছে, এই জন্য তোকে বিয়ে করেছে। কথাটা হলো? এই জন্য বলে গুরুজনদের কথা শুনতে হয়, নাহলে পদে পদে বিপদ হয়। আরে যেই হোক, যত বড় মহান ব্যক্তি হোক, আমার নীলমাধব আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে দর্শন করাবো না, করাবো না, করাবো না। ভক্তমন্ডলী মাগো, কীর্তনটা শুনলে হবে না, একটা অবলোকন করুন। বাবা রাফসাব বলে দিল দ্বিতীয় কোনো ব্যক্তিকে নীলমাধব দর্শন করাবো না। এবার ললিতা কি করবে? দূরে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে, আর চোখের জলে ভাসতে ভাসতে বলছে কি জানেন? বাবা, এই আমাকে ভালোবাসো, এটাই কি ভালোবাসার প্রতিদান? একবার আমার দিকে তাকালে না, আমি কি করব? আমার স্বামী যে প্রতিজ্ঞা করেছে নীলমাধব দর্শন না দিলে আত্মহত্যা করবে। আমি কি করব? আমি কোথায় যাব বাবা? আমার স্বামীকে আমি কি করে বাঁচাবো তুমি বলো? শোনো, কথা দিয়ে কথাটা রাখতে পারলে না। আমি তো তোমারই কন্যা, এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এই শুভ রজনীতে আমার স্বামীকে যদি নীলমাধব দর্শন করিয়ে না দাও বাবা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। হে মাধব, এখন খেলায় ফেলে দিলে আমায়, আমি কি করব? আমি তোমাকে দর্শন করাবো না, মেয়েটাকে বাঁচাবো? আমি পারবো না, পারবো না। মেয়েটা সামনে মরবে, বাবা হয়ে দেখবো। এত নিষ্ঠুর বাবা হয় না। ললিতা, তোকে ভালোবাসি রে মা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে মা। আমার সামনে তুই মরবি, আমি বাবা হয়ে দেখবো, এ কখনো হতে পারে না। তোর স্বামীকে নিয়ে আয়, আমি তোর জন্য সব করব। আমার যা খুশি হোক, তোর স্বামীকে নিয়ে আয়, কথা দিলাম তোর স্বামীকে আমার নীলমাধব দর্শন করিয়ে দেব। ললিতার মনে কি আনন্দ, বাবা কথা দিয়ে দিয়েছে, আমার স্বামীকে নীলমাধব দর্শন করিয়ে দেবে। ললিতা ছুটে চলে গেল বাবার কাছে, বাবার থেকে স্বামীর কাছে গিয়ে কি বলছে? স্বামী চলো,
বাবা কথা দিয়েছে তোমাকে নীলমাধব দর্শন করে দেবে, তাড়াতাড়ি চলো। যেই না স্বামীকে নিয়ে এলো, বিশ্বাবসু কি বলছে, বাউন বেটা এই ছল করে আমার ঘরে এসেছিস, এই জন্য আমার মেয়েটাকে বিয়ে করেছিস। শোন বেটা, নীলমাধব তোকে দর্শন করা বলেছি, দর্শন তুই পাবি রে, কিন্তু তুই কত চালাক আর আমি কত চালাক আজকেই প্রমাণ হবে। এই বেটা, নীলমাধব যখন তোকে দর্শন করতে নিয়ে যাবো না, তুই পথটা দেখতে পাবি না। তুই কি ভেবেছিস পথটা চিনে ফেলবি, আবার পরে ওই পথ দিয়ে নীলমাধব দর্শন করতে যাবি? ওই সুযোগ তোকে দিচ্ছি না। এই দেখ, এই কাপড় দিয়ে তোর চোখ দুটোকে বেঁধে দেবো রে বেটা। হ্যাঁ, আমি তোকে হাত ধরে নিয়ে যাব না, এই কমণ্ডলের জলে ছলাক ছলাক আওয়াজ করব, ওই আওয়াজটা শুনে আমার পেছনে পেছনে আসবি। তোকে যদি সাপে কামড়ায়, হিংস্রজন্তু খেয়ে ফেলে, আমি কিন্তু দায়ী নই। শর্তে রাজি আছিস? বিদ্যাপতি চিন্তা করছে এটা কি হলো, আমি যদি পথটাই দেখতে না পাই, পরে আমি নীলমাধবের কাছে যাবোটা কেমন করে, এটা কি হলো। সঙ্গে সঙ্গে ললিতা কি করলো জানেন, সোজা ঘরে গেল। ঘরে গিয়ে একটা সরিষার থলি করে নিয়ে এসে ওই সরিষার থলিটা স্বামীর কোমরের মধ্যে বেঁধে দিচ্ছে। বিদ্যাপতি বল, ললিতা আমার কোমরে কি 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 যেন বাঁধছ? ও ললিতা, কি বাঁধছ? স্বামী গো, আমাদের সবর যাদের একটা সংস্কার আছে, ওই পথে যেতে হলে ওই কোমরে যদি সরিষার থলি বেঁধে দেওয়া যায় না, পথে কোনো বিপদ হয় না। তুমি তো ভয় পাচ্ছিলে স্বামী, তাই তোমার কোমরে একটা সরিষার থলি বেঁধে দিলাম। বিদ্যাপতি বলে, পেয়ে গেছি, নীলমাধবের সন্ধানের পথটা খুঁজে আমি পেয়ে গেছি। ওই যে আমার কোমরে সরিষার থলিটা বেঁধে দিল, ওই সরিষার থলিতে আমি একটা ছিদ্র করে দেব। যখনই পথ চলতে শুরু করব, একটু একটু করে সরিষাও পড়তে শুরু হবে, আর যেখানে নীলমাধব ওখানে পৌঁছানো মাত্রই সরিষা পড়া বন্ধ করে দেব। পরে যখন আসবো, ওই সরষার গাছ হবে, ওই গাছে ফুল ফুটবে, আর ওই গাছগুলোকে অনুসরণ করে ওই নীলমাধব সন্ধান করবো। বলে, ভয় পাই না, ভয় পাই না, চোখ বেঁধে দেন। কার ভয়, কিসের ভয়, কোনো ভয় না। বিশ্বাবসু বল, বাবাজি একটু আগে তো ভয়ে জড়ো হয়ে গেছিল, এখন বলছে ভয় পাই না, ভয় পাই না। এত শক্তি কোথায় পেলে তুমি? এত শক্তি তোমার মধ্যে কে জোগালো? যেই না বলেছে এত শক্তি কোথায় পেলে, বিদ্যাপতি কি করলো, একটা হাত উপর দিকে বাড়িয়ে দিল আর একটা হাত নিচের দিকে বাড়িয়ে দিল। এর মানেটা কি? উপর দিকে নীলমাধবের শক্তি, উপরে আছে নীলমাধব, আর নিচের দিকে হাতটা সরিষার শক্তি, নিচে আছে সরিষা। ওই দুটা শক্তিকে একত্রিত করে ওই নীলমাধব সন্ধান করবো। ললিতা স্বামীকে প্রণাম করে বলে, স্বামী এবার পথ চলো, আর মুখে বলো, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, চলিতে আর বলি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সম্পদে, কভু নিশ্বাসে, কভু বেচাতে, কভু বিপদে, কভু সম্পদে। আহা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, মধুর নাম, মধুর নাম, মধুর হরি হরি নাম, মধুর নাম। বাবাজি নীলমাধবের কাছে এসে গেছে। ও বাবাজি, নীলমাধবের কাছে এসে গেছে। যেই না বলেছে নীলমাধবের কাছে এসে গেছি, বলে এখনো চোখ দুটো বেঁধে রেখেছে কেন? খুলে দেন, নীলমাধব দর্শন করবো, চোখ দুটো বেঁধে রেখেছেন, খুলে দেন। যেই না বিদ্যাপতির চোখ দুটো খুলে দিল, এ তো চারিদিকে পাহাড় পর্বত, এখানে নীলমাধব কোথায়? বাবাজি
ওই পর্বতেরই পাদদেশে আমার নীলমাধব আছে। এই পর্বতটার নাম জানো? এই পর্বতটার নাম হলো নীলগিরি পর্বত। আর দূরে দেখো সমুদ্র, ওই সমুদ্র পর্বতে কেমন মহামিলন। কিন্তু কৃপা করুন একবার নীলমাধব দর্শন করিয়ে দেন। ওই পিছনের দিকে তাকাও তো বাবা, ওই দেখো পর্বতের পাদদেশে একটা বৃক্ষ দেখছো, আর ওই দেখো বৃক্ষের তলায় আমার নীলমাধব। বিদ্যাপতি দর্শন করে বলে কাকে দর্শন করলাম? আজ আমার কি শুভ রজনী, আজ আমার কি সৌভাগ্য, আমি কাকে দেখছি? এ তো যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। হে মাধব হে মাধব, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল গোপাল জয় জয়। বাবাজি দর্শন করলে কি সুন্দর দর্শন, কি অমৃত, কি মাধুর্য দর্শন হয়েছে। একটু বসবে কেন? আমি কিছু ফল আনবো, ফুল আনবো, নীলমাধবের পুজো করব, এটা আমার নিত্য কর্ম। তুমি বসো, আমি যাব আসবো। বিদ্যাপতি চিন্তা করলো এই তো সুযোগ, উনি যাবেন ফল ফুল আনতে, পিছন দিক থেকে আমিও কেটে পড়বো। যে উদ্দেশ্যে আসা সফল হয়ে গেছে। আর তাই হলো, যেই না বিশ্বা বসু ফল ফুল আনতে চলে গেল, পিছন দিক থেকে বিদ্যাপতি কেটে পড়েছে। ছুটতে ছুটতে আসছে কোথায়? মহারাজ ইন্দ্রদ্যম্নের রাজপ্রাসাদে। আর প্রাসাদে প্রবেশ করে বিদ্যাপতি কি বলছে? মহারাজ ইন্দ্রদ্যম্ন কি জয়, মহারাজ ইন্দ্রদ্যম্ন কি জয়, মহারাজ ইন্দ্রদ্যম্ন কি জয়। এ কি বিদ্যাপতি তুমি? মহারাজ আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, এখনো আমি বেঁচে আছি, আমি মরি নাই, মরি না, এখনো আমি বেঁচে আছি, মরি নাই, মরি না, আমি নীলমাধবের সন্ধানে পেয়েছি, আমি মরি নাই, মরি না, নীলমাধবের সন্ধানে পেয়েছি, মরি নাই, মরি না। বিদ্যাপতি তাই নাকি? তুমি নীলমাধবের সন্ধান পেয়েছো? আর দেরি করো না, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এইবার মহারাজ ইন্দ্রদ্যম্ন সৈন্য সামন্ত সদল বলে, আজকের দিনটা এমনই একটা দিন যে এই সুযোগ তো হয় না। যে দেখছে সেই বলছে মহারাজ আমি যাব। নিশ্চয়ই যাবে। মহারাজ আমি যাব, তুই যাবি? বুঝে গেছি, তুই যাবি। কোথায় যাবি বাবা? তবে চল, আনন্দে ধাওয়ালো সবে আজ মাধব আনিতে রে, মাধব আনিতে আনন্দে ধাবল
মাধবয়ানিতে রে মাধবয়ানিতে হরি 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 বলে নিতাই হরি 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 বলে হরি 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 বলে ওরে হরি 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 বলে নাচিতে নাচিতে রে মাধব অনিতে হরি 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 বলে নাচিতে নাচিতে রে মাধবয়ানিতে হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল উঠেছে আনন্দ ঢোল হরি বল হরি বল সে আনন্দে দোলে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আসতে মহারাজ এটা হলো সবরপল্লী এখান থেকে সরিষা ছড়িয়ে গেছে ওই দেখুন সরষার গাছ হয়ে গেছে গাছে ফুল ফুটেছে মহারাজ গাছগুলো যেখানে থাকবে না ওখানেই আছে নীলে মাধব আমা বিদ্যাপতি সত্যি কথাটা একবারে বললো না ভুল করেও বলেনি যে ললিতাকে বিবাহ করে ওকে ছেড়ে চলে এসেছি রামচন্দ্র এই কথা আবার বলে বলে মহারাজ এটা হলো সবরপল্লী এখান থেকে সরিষা ছড়িয়ে গিয়েছি ওই সরষার গাছ হয়েছে গাছে ফুল ফুটেছে মহারাজ আর গাছগুলো যেখানে থাকবে না ওখানে আছে নীল মাধব আর দেরি কেন নিয়ে চলো তাড়াতাড়ি চলো চরণ চিহ্ন ধরি রাজার সঙ্গে করি চরণ চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি মা উপনীত নীলগিরি মা রাজা উপনীত নীলগিরি মা উপনীত নীলগিরি মা নয়নে না তারে হেরি নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী নয়নে নাতারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী বলে কোথায় আছো নীলে মাধবয়া কোথায় আছো নীলে মাধবয়া আহা কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা তুমি সিন্ধু দিনজনের দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দিনজনের দীনবন্ধু কৃপা করো কৃপা তুমি জগজনের জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগজনের জগবন্ধু কৃপা করো কৃপা বলে কোথায় আছো নীলে মাধব কোথায় আছো নীলে মাধবয়া আমা কি ভাবছেন অনেক মা ভাবছে এই বুঝি নীলমাধব উদ্ধার হয়ে গেল বাবা কীর্তন শেষ এবার বাড়ি চলে যাব এত সহজ এসে দেখছে কি নীলমাধব যেখানে দর্শন করেছিল এখন নেই ওখানে নেই ভগবানকে পেতে হলে অস্থিরতায় ভগবানের কৃপা হয় না মা ভক্তের স্বভাব শান্ত কখনো চঞ্চল হয় না ভগবানকে পেতে হলে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কৃষ্ণের দর্শন হয় না এসে দেখছে কি নীলমাধব যেখানে দর্শন করেছিল এখন ওখানে নীলমাধব নেই মহারাজ এ কি বৃক্ষটা আছে ওই বৃক্ষের তলায় নীলমাধব দর্শন করেছিলাম এখন তো নেই মহারাজ মহারাজ ইন্দ্রদ্যম্ন কি ভাবছে বলুন দেখি বিদ্যাপতি সত্যি করে বলো তুমি কি দেখেছো না মিথ্যা কথা বলে আমাকে নিয়ে এলে মহারাজ মিথ্যা বলছি না ওই বৃক্ষর তলায় আমি নীলমাধব দর্শন করেছি এখন তো নেই মহারাজ সঙ্গে সঙ্গে দৈববাণী হলো ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদ্যম্ন বিদ্যাপতি মিথ্যা কথা বলেনি ওই স্থানে আমি ছিলাম রে বেটা কিন্তু নিজে হতেই নিজেই সম্বরণ হয়ে গেছে আমি নিজেই সরে গেছি শোন বেটা তুই একটা মন্দির নির্মাণ কর আমি তোকে কথা দিলাম অচিরাতেই তোর মন্দিরে আমি নিজেই প্রবেশ করব তবে একটা শর্ত আছে শর্ত হ্যাঁ বিদ্যাপতি যার জন্য আমাকে সন্ধান করলো ললিতাকে বিবাহ করে ছেড়ে চলে এসেছে ললিতাকে ওকে আদেশ কর ললিতার কাছে ক্ষমা চেয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ও যেন নিজের ঘরে নিয়ে যায় তাই হবে প্রভু তুমি যা বললে তাই করব বিদ্যাপতি তোমার লজ্জা করে না ছি 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 যার জন্য নীলমাধব সন্ধান করে এসেছো হ্যাঁ তাকেই ছেড়ে চলে এসেছো তাকে বিবাহ করে ছেড়ে চলেছো যাও ললিতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে নিয়ে যাও ভক্তমণ্ডলী মাগো রাজার আদেশ বিদ্যাপতি গেল ললিতার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে আবার নিজের ঘরে নিয়ে গেল
আমার কীর্তন শুনে কি হয় মা? কীর্তনটা যে এতক্ষণ ধরে শুনছেন, কষ্ট করে সারাদিন পরিশ্রম করেছেন, প্রত্যেকের শুনতে শুনতে কানগুলো পেকে গেছে। সবাই আমরা বুঝেছি, সবাই জানি সংসারে খেটে মরে যাও, পুত্র বেঈমানি করবে, স্ত্রী বেঈমানি করবে, আমার পিতা বেঈমানি করবে, কিন্তু গোবিন্দের জন্য 5টা মিনিট যদি সময় দিতে পারি, আমার গোবিন্দ আমার সঙ্গে কোনোদিন বেঈমানি করবে না। এটাই হলো মুখ্য কথা, লীলার সার কথা। হ্যাঁ গো, এই যে সময় দিচ্ছি আমরা গোবিন্দের নামে, আমার গোবিন্দ আমার সঙ্গে কখনো বেঈমানি করবে না। দেখছেন, বলেছিল না তোর পেছনে গাঁট বেঁধে তবে তোকে ছাড়বে। তাই হলো, রাজার আদেশে ললিতাকে ঘরে নিয়ে গেল বিদ্যাপতি, আর প্রভুর আদেশে রাজা একটা মন্দির বানালো। মন্দিরটা কেমন হলো? 21 হস্ত ভিত্তা, মন্দির ভিত হলো 21 হাত, আর চূড়াটা 26 হস্ত। মন্দিরের চূড়া হলো 26 হাত। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা কোথায়? যারা পুরীধামে গেছেন তারা হয়তো করবে, বাবা আমি এত বড় মন্দির দেখলাম আর এখানে শুনছি 21 হাত ভিতটা আর চূড়াটা 26 হাত, তাহলে আমি যে মন্দিরটা দেখলাম সেটা কি ভুল, না এখন যেটা শ্রবণ করছি এটা ভুল? ভুল কোনোটাই নয়, পুরোটাই সঠিক। এটা শুনছেন সেটাও সঠিক, আর যেটা দর্শন করেছেন সেটাও সঠিক। এর মিল কোথায় জানেন? মন্দিরটা প্রথমে এভাবে বানানো হয়েছিল, কিন্তু এই মন্দিরটা কতবার সংস্কার হয়েছে জানেন? 29 বার, 19 বার সংস্কার হয়েছে। ওই 19 বার সংস্কার করতে করতে মন্দিরটা এত বড় জায়গায় পৌঁছেছে। এটাই কারণ। যেই না মন্দিরটা বানানো হয়ে গেল, মর্তের মাটিতে নেমে এলেন কে জানেন? দেবর্ষি নারদ। নারদ এসে কি বলছে, মহারাজ এত সুন্দর মন্দির বানিয়েছো, এত কার্যকলাপ, এত অর্থ ব্যয় করেছো, কিন্তু মহারাজ এই মন্দির উদ্বোধন কাকে দিয়ে করাবে? দেবর্ষিপাদ, ওটা তো ভেবে দেখিনি, আপনি একটু নির্বাচন করে বলুন মন্দির উদ্বোধন কাকে দিয়ে করাবো। একটা কাজ করো, বলে কি, আমার পিতা ব্রহ্মাকে আমন্ত্রণ করো। রাজা বলে, আপনি কি পাগল টাগল হলেন? কেন? আমি রইলাম মর্তে, ব্রহ্মা রইল ব্রহ্মলোকে, তাকে আমন্ত্রণ করা যায় সম্ভব? নারদ বলে, মহারাজ আমি যদি তোমাকে ব্রহ্মলোকে নিয়ে যাই তোমার আপত্তি আছে? রাজা বলে, আপত্তি কি দেবর্ষিপাদ, আমি ধন্য হয়ে যাব, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমন্ত্রণ করব, আমি তো ভাগ্যবান হয়ে যাব, আমি যাব, নিশ্চয়ই যাব। নারদ নিয়ে যাচ্ছে মহারাজ ইন্দ্রদ্যম্নকে কোথায়? ব্রহ্মলোকে। কিসে করে? ওই নারদের একটা বাহন আছে না, আকাশে উড়তে পারে, বাহনটার নাম জানেন? ঢেকি, ঢেকির বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিরে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিরে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিরে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোক প্রাণ, উপনীত ব্রহ্মলোক প্রাণ, রাজা উপনীত ব্রহ্মলোক প্রাণ, উপনীত ব্রহ্মলোক প্রাণ। আহা ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোড় করি, ব্রহ্মারে নয়নে হেরি দুই কর জোড় করি, রাজায় আমন্ত্রণ জানাইল তা, রাজার আমন্ত্রণ জানাইল তা। ভক্তমণ্ডলী মাগো, আমার ব্যক্তিগত কথা একটা বলে যাই, এই কীর্তন জগতে সেই জায়গাটা আমি অবাক হয়েছি, আপনারাও অবাক হবেন। যদি বোধ থাকে, বিবেক থাকে, তাহলে অবাক হবেন, নইলে হবেন না। কেন অবাক হলাম? সৃষ্টিকর্তা ব্রহ্মা, মহারাজ ইন্দ্রদ্যম্ন দেখছে ব্রহ্মলোকে এসে সৃষ্টিকর্তা ব্রহ্মা হরি নাম করছে। শুধু ব্রহ্মা একা নন, 33 কোটি দেবদেবী ব্রহ্মাকে ঘিরে বসে আছে। কেন? ওই ব্রহ্মার মুখে হরি নাম শ্রবণ করছে। আপনাদের অবাক লাগছে না? আশ্চর্য লাগছে না? যেটা আমার করা দরকার, যেটা আমার করা উচিত, যেটা আমার করা কর্তব্য, আমি করছি না। খেয়ে শুয়ে দিন কাটালাম শিয়াল ও কুকুরের মতো। শিয়াল কুকুর খাই, ঘুমোয়, আমিও খাচ্ছি, ঘুমোচ্ছি, ভাবছি এইভাবে দিনটা কেটে যাবে। যাবে না মা, একদিন কাঁদবো আমরা, একদিন চোখের জলে ভাসবো। কবে? যখন শক্ত ছিলাম, সামর্থ্য ছিলাম, তখন মন চায়নি হরিসভাতে যাওয়ার, মন চায়নি হরিনাম করার, মন চায় না গোবিন্দকে স্মরণ করার। আর যখন বৃদ্ধ হব তখন মনটা হবে হরিসভাতে গেলে ভালো হতো, কিন্তু দেহটা তোমার চলবে না, তখন কাঁদবো। একটা কথা আমি জোর কণ্ঠে বলে যাব, যতই দর্প দেখাও, যতই রক্তের গরম দেখাও, এই হরি নামে, হরি ভজনে প্রত্যেককে আসতে হবে। হরি ছাড়া কোনো গতি নয়, গতি নয়, গতি নয়।
শাস্ত্র কি বলছে? হরি না জানিয়া লাখো জানো, যদি সে জানা কেবল ছাই। হরিনাম মনি না পড়ি হৃদয়ে, কিভূষণ ভূষিত গায়। সোনাই রূপাই জড়িয়া থাকিলে যম কি ছাড়িবে তা। হরি ছাড়া আমার কোনো রাস্তা নাই। দেখছেন দেবতারা হরিনাম করছে, কিন্তু নারদ বলে উঠলো, মহারাজ শুধু পিতা ব্রহ্মাকে আমন্ত্রণ করে কাজ সেরে দিলে, আর 33 কোটি দেবদেবী তোমার দিকে তাকাচ্ছে, ওদের আমন্ত্রণ করবে না? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। বলি আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন। আপনারাও আসিবেন। আমি আমন্ত্রণ জানাইলাম, আপনারাও আসবেন। আমন্ত্রণ জানাইলাম, আপনারাও আসিবেন। রাজা আমন্ত্রণ জানাইল তা, রাজা আমন্ত্রণ জানাইল তা। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বললো? মহারাজ এত দূরে এসেছো, মন্দিরের উদ্বোধন করার আমন্ত্রণ করতে যাব। তুমি মর্ত হতে এসেছো ব্রহ্মলোকে, এত কষ্ট করে আমি যেতে পারবো না? যাব, কিন্তু মহারাজ বলা মাত্র তো যাব না। কেন? আমার ব্রত আছে, আমি হরিনামটা শুরু করেছি, হরিনাম বিশ্রাম না হলে আমি আসনটা ছাড়বো না। তবে মহারাজ তুমি যদি একটু বসতে পারো, আমি একা নই, একটু পরে 33 কোটি দেবদেবী সঙ্গে করে আমি তোমার মর্তের মাটিতে যাব, তবে একটু পরে যাব। মহারাজ ইন্দ্রদ্যম্ন চিন্তা করছে, তাহলে একটু বসি আর কি। একটু পরে যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা 33 কোটি দেবদেবী নিয়ে মর্তের মাটিতে যেতে চাইছেন, একটু বসি। আর এই ব্রহ্মার একটু মানে মর্তের মাটিতে 100 বছর পেরিয়ে গেল। ব্রহ্মা বলেছে একটু বসো, ব্রহ্মার একটু মানে মর্তের বাড়িতে 100 বছর পেরিয়ে গেল। ব্রহ্মার একটা দিন কেমন জানেন মা? আমাদের দিন রাত্রির মতো নয়, শুনবেন ব্রহ্মার একটা দিন কেমন। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি, 4 যুগে 1 দিব্য যুগ মানি। এইরকম 71 দিব্য যুগে 14 মন্বন্তর, তেমনি 14 মন্বন্তরে ওই ব্রহ্মার দিবস ভিতর। এই এতক্ষণ একটা দিন হলো তার। সে বলেছে একটু বসো, একটু মানে মর্তের মাটিতে 100 বছর পেরিয়ে গেল। আর 100 বছর পার হওয়ার ফলে ওই মন্দিরের দশাটা কি হলো জানেন? ঝড় হয়, বালি উড়ে উড়ে একেবারে মন্দিরটা চাপা পড়ে গেল। তখন উড়িষ্যার রাজা ছিল কে জানেন? মহারাজ গলমাধব। উড়িষ্যার রাজা ছিল কি বললাম নামটা? মহারাজ গলমাধব। ওই গলমাধব ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে বেরিয়েছেন, আর ভ্রমণ করতে করতে হঠাৎ করে ওই ঘোড়ার পায়ের খুরের মধ্যে লেগে গেল সেই মন্দিরের চূড়াটা। বলে দেখো তো কি যেন লাগলো, খোলো খোলো খোলো। খুলতে খুলতে একটা মন্দির গো, বাবা বাবা এত সুন্দর মন্দির, এত কার্যকলাপ, বিনা খরচে মন্দির পেলাম। আয় মন্দিরটা আমার। দুজন লাঠিয়ালকে রেখে দিল, মন্দির দখল। দুজন লাঠি নিয়ে মন্দিরের দাঁড়িয়ে রইল, মন্দির দখল হয়ে গেল। আর ওদিকে একটু পরে মানে 100 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা 33 কোটি দেবদেবী মহারাজ ইন্দ্রদ্যম্নের সঙ্গে আসছেন। কোথায়? আমাদের মর্তে আসছেন দেবতারা। লক্ষ্য করবেন ওই দেবতারা মর্তে আসছেন পুরীধামে। যে দ্বার দিয়ে প্রথম দেবতারা মর্তে এলেন, ওই দ্বারটারই নাম হলো স্বর্গদ্বার। বুঝতে পারছেন স্বর্গদ্বার নামটা কোনখান থেকে এলো? অনেকে বলে ওখানে দাহ করা হয় বলে স্বর্গদ্বার বলে, এটা মন গড়া কথা, ওটা বানানো কথা। দেবতারা ওই স্থানটায় এসেছিলেন বলে ওখানে দাহ করা হয়, যাতে দেবতাদের কৃপায় গোবিন্দ প্রাপ্তি ঘটে। ওখানে নাম হয়ে গেল স্বর্গদ্বার। সবার আগে মহারাজ, পিছনে দেবতারা মন্দিরের দিকে চলেছে। রাজা গিয়ে দেখছে লাঠি নিয়ে মন্দিরের দ্বারে দুজন দাঁড়িয়ে আছে। বলে তোমরা কারা বাবা? রাজা যেই না বলে উঠলো তোমরা কারা বাবা? যারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তারা কি বলছে? তুমি কে হে বাবা? তোমরা কারা বাবা? আমরা গলমাধব বললো, এটা গলমাধবের মন্দির। সঙ্গে সঙ্গে রাজার চোখে জল এসে গেছে। ঠাকুর তোমার আদেশে মন্দির বানালাম, আজ মন্দিরে দখল হয়ে গেল। ওদিকে গলমাধব শুনলো মন্দির দখল করতে এসেছে, সেও ছুটে এলো। একদিকে গলমাধব বলছে মন্দির আমার, অন্যদিকে মহারাজ ইন্দ্রদ্যম্ন বলছে মন্দিরটা আমার। কিন্তু গলমাধব বলল শুনুন, আমি তর্ক পছন্দ করি না, মন্দির আপনার হতে পারে, তবে দুটো সাক্ষী আপনাকে দিতে হবে। দুটো সাক্ষী দিলে মন্দির আপনার, আমি দাবি করব না, কিন্তু সাক্ষী দিতে না পারলে আমি কারো কথা শুনবো না, এই মন্দিরটা আমার। মহারাজ ইন্দ্রদ্যম্ন চিন্তায় পড়ে গেল, সাক্ষী কোথায় পাবো? এখানে রাজা তো আমি নই। ও মা, মহারাজ ইন্দ্রদ্যম্ন কোথাকার রাজা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, বাহ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। মা বলে দিলেন
একে বলে আস্বাদন। আস্বাদন ভালো হয় মনে রাখলে। অবন্তী নগরীর রাজা, উড়িষ্যা রাজা নয়। ঠাকুর আমার আপনজন কে আছে, কে সাক্ষী দেবে? এই মন্দিরটা আমি বানিয়েছি, সাক্ষী কে দেবে? হঠাৎ করে আকাশ থেকে একটা পাখি উড়তে উড়তে নিচে নেমে আসছে। মহারাজ, আপনার চোখের জলের সাক্ষী আমি দেব। ওই মন্দির আপনি বানিয়েছেন, আমি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটা বলতে পারি, আমি সাক্ষী দেব ওই মন্দির আপনি বানিয়েছেন। পাখিটা উড়তে উড়তে নিচে নেমে এলো। পাখিটার নাম জানেন? চক্রবাক পাখি। পাখিটা মানুষের মতো কথা বলল। কি বলল? হে 33 কোটি দেব দেবীগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মন্দির বানিয়েছেন মহারাজ ইন্দ্রদম্ন, তার সাক্ষী আমি। কারণ আমি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটা বলতে পারি, আমি সাক্ষী দিলাম এই মন্দিরটা বানিয়েছেন মহারাজ ইন্দ্রদম্ন। কিন্তু গলমাধব বলে যে দুটো সাক্ষী চাই, এটা একটা হলো। গলমাধব বলে যে দুখানা সাক্ষী, সমুদ্রের তলা হতে আলোড়ন সৃষ্টি হলো। মহারাজ, আপনার চোখের জলের সাক্ষী আমরা দেব, ওই মন্দির আপনি বানিয়েছেন, আমরা সাক্ষী দেব। ওমা, ওই সমুদ্রের তলা হতে হাজার হাজার কচ্ছপগুলো উঠে আসছে, হাজার হাজার কচ্ছপগুলো। তারা উঠে এসে মানুষের মতো কথা বলছে। কি বলল? হে 33 কোটি দেব দেবীগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মন্দির বানিয়েছেন মহারাজ ইন্দ্রদম্ন, তার সাক্ষী আমরা। কারণ যে পাথর দিয়ে মন্দিরটা বানানো হয়েছিল, ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করেছি। কিন্তু আশ্চর্য কি জানেন? পাথরগুলো যে আমরা বহন করেছি, এই কথাটা মহারাজ ইন্দ্রদম্ন আজও জানেন না। আর প্রমাণ দেখুন, ওই পৃষ্ঠদেশে পাথরগুলো বহন করে করে বহন করে করে আমাদের পৃষ্ঠদেশটা কতখানি শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, গলমাধব, তুই মিথ্যাকে আশ্রয় করেছিস রে, তোর নামটা সবাই ভুলে যাবে রে। তুই যদি সত্যি কথাটা বলতিস, মন্দিরটা সংস্কার করেছিস, তোর নামটা সবার মধ্যে থাকতো। মিথ্যা বললে তোর নামটা কারো মনে থাকবে না, ভুলে যাবে। আর মহারাজ ইন্দ্রদম্ন সত্যি কথা বলেছে, এই নামটা জগতে প্রচার হবে। এই মন্দির বানিয়েছেন মহারাজ ইন্দ্রদম্ন। মন্দিরে উদ্বোধন করে দেবতাগণ ফের চলে গেলেন দেবলোকে। কিন্তু মহারাজ ইন্দ্রদম্ন কি বলছে এখন? প্রভু, তুমি কখন আসবে? তোমার আদেশে মন্দির বানালাম, মন্দির যে খালি পড়ে আছে, তুমি না এলে তো মন্দিরটা মানাচ্ছে না, তুমি কখন আসবে? আমি এসে গেছি। কোথায়? আমি একটা কাঠ হয়ে ভেসে আসছি রে বাবা। প্রভাতে চলে যা সমুদ্রে, যে কাঠের অঙ্গে অঙ্কিত আছে শঙ্খ চক্র গদা পদ্ম, যে কাঠের নাম হলো দারু ব্রহ্ম, ওই দারু ব্রহ্মটা তুলে নিয়ে আয়। কিন্তু আসার পথে একজনের সঙ্গে দেখা হবে, সেটাকে বৃদ্ধ ভাস্কর। ওই দারু ব্রহ্ম বৃদ্ধ ভাস্করের করে সমর্পণ করবি, আর সেই বৃদ্ধ ভাস্কর ওই দারু ব্রহ্ম দিয়ে মূর্তি বানাবে, সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা কর। প্রভাতে হতে না হতেই মহারাজ চলে গেল সমুদ্রে। গিয়ে কি দেখছে? হইতো শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত দারু ব্রহ্ম, গোবিন্দের দেহ কাশ। দারু ব্রহ্মটা নিজেই তুলে নিয়ে চলে আসছে। কিন্তু আসার পথে একজনের সঙ্গে দেখা হলো, সেটাকে বৃদ্ধ ভাস্কর। বৃদ্ধ ভাস্কর বলে, মহারাজ দাঁড়ান, দারু ব্রহ্ম আমাকে দিন, মূর্তি আমি বানাবো। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম বিশ্বকর্মার গুরু। এটা অনুভব করবেন বাবা, বিশ্বকর্মার গুরু কে হতে পারে, এটা অনুভব চাই। আপনার নাম কি? আমার নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। এটা অনুভব করবেন, অনন্ত বাসুদেব মহারানাটা কি হতে পারে। মহারাজ, মূর্তি আমি বানাবো, তবে শর্ত আছে। হ্যাঁ, শর্ত? হ্যাঁ, একটা গৃহের মধ্যে মূর্তি হবে, দরজা বন্ধ থাকবে, জ্বালানা বন্ধ থাকবে, কারো প্রবেশের অধিকার হবে না। তো মহারাজ, 1-2 দিনের কাজ তো এটা নয়, 21 দিন সময় লাগবে। 21 দিনের পূর্বে ভুল করো দরজাটা খুলবেন না। শর্তে রাজি আছেন? রাজা বলল, ঠিক আছে, আমি শর্তে রাজি হলাম। মূর্তি বানানো শুরু হয়ে গেল। লক্ষ্য করবেন, দরজা বন্ধ, জ্বালানা বন্ধ, ভিতরে বৃদ্ধ ভাস্কর। একদম বাইরে থেকে রাজা চঞ্চল হয়ে গেল। কেমন মূর্তি হবে দেখতে পাবো না, কিন্তু শুনতে পাচ্ছে কাঠের শব্দ হচ্ছে। মূর্তি বানানো শুরু হয়ে গেছে, কাঠের শব্দ নিতে হবে কেন? ওই কাঠের শব্দকে নিশানা করে রাজা দিন গুনছে। 21 দিন লাগবে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দেখার উপায় নেই। নিশানা বলতে কাঠের শব্দ। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, ওই 13 দিনের দিনে কাঠের শব্দটা বন্ধ হয়ে গেছে।
রানী গুন্ডিতে বলে স্বামী দরজাটা খুলে দাও। কেন? কাঠের শব্দ বন্ধ। আমার মনে হয় বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে মারা গেছে। একজন মানুষ না খেয়ে কদিন বাঁচবে? দরজা খুলো। গুন্ডিচা দরজা খুলবো না। কেন? শর্ত আছে, 21 দিনের পূর্বে দরজা খোলা যাবে না। আমি দরজা খুলবো না। স্বামী, আমি বলছি ভালো ভালো দরজাটা খুলো তুমি, নইলে মৃত্যুর দায়ী হবে তুমি। রানী গুন্ডিচার কথা শুনে মহারাজ ইন্দ্রদ্যম্ন যেই না দরজার পাল্লাটা খুলে দিল, এই মূর্তিকে বানিয়ে গেল। হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। বৃদ্ধ ভাস্কর, তুমি কোথায়? তোমাকে এটা দেখতে পাচ্ছি না। এই মূর্তিগুলো কে বানিয়ে গেল? হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদ্যম্ন, আমি হলাম নীলমাধব। ওই মূর্তি আমি বানিয়ে এলাম রে বাপ। শর্ত তো পূর্ণ করলি না। আমি তোকে কি বলেছিলাম? 21 দিনের পূর্বে দরজা খুলবি না। অধৈর্য হয়ে, অস্থির হয়ে ওই 13 দিনের দিনেই দরজাটা খুলে দিলি। এই জন্য তো মূর্তি অসম্পূর্ণ হলো। এটা আমার দোষ নয়, তোর নিজের দোষ। প্রভু, আমি স্বীকার করছি, মানছি তোমার শর্ত পূরণ করিনি বলে মূর্তি অসম্পূর্ণ হলো। এটা একটা প্রশ্ন থেকে গেল। বল কি প্রশ্ন? তুমি 3টা মূর্তি কেন বানিয়ে গেলে? আমি তো 3 মূর্তি বানানোর কথা বলিনি। তুমি তো একটা মূর্তি বানিয়ে যেতে পারতে। অতি অল্প সময়ে সুন্দর মূর্তি বানানো হয়ে যেত। একই রকম হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। ওই 3টা মূর্তি কেন বানিয়ে গেল? ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদ্যম্ন, শর্তটা পূর্ণ করলি না বলি যে মূর্তি অসম্পূর্ণ হলো, এটা মুখ্য কথা নয় রে। এটা আসল কারণ নয়, এটা গৌণ কথা। শুনবি? ওই 3টা মূর্তি একই রকম কেন বানালাম? তবে শোন, আমরা ছিলাম 3 ভাই বোন। একদিন ওইরকম হয়ে গেছিলাম রে, হাতগুলো গলে গেছিল, পা গুলো গলে গেছিল, ওরে চোখগুলো বেরিয়ে এসছিল। ভক্তমন্ডলী মাগো, এখন লীলার সার কথা শ্রবণ করুন। অনেকে নীলাচলে গেছেন, জগন্নাথ দর্শন করে এসেছেন। যারা যাননি তারাও দর্শন করেছেন। প্রত্যেকে চিত্রপটে দেখেননি জগন্নাথ? ওই মূর্তিগুলো কেন আমরা দর্শন করছি? ভয়ঙ্কর, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। কেন এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করি? এখন যেটা শ্রবণ করবেন এটা লীলার সার কথা, এটাই মুখ্য কারণ। আমার ভগবান নিজে বলছে, ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদ্যম্ন, একদিন এরকম হয়ে গেছিলাম রে, হাতগুলো গলে গেছিল, পা গুলো গলে গেছিল, চোখগুলো বেরিয়ে আসছিল। কবে জানিস? যেদিন বৃন্দাবন ছেড়ে দিয়েছিলাম, দ্বারকা রাজা হতে গেছিলাম। আমি একা যাইনি, সঙ্গে ছিল পিতা বসুদেব, আমার মা দেবকী, বড় মা রোহিণী, দাদা বলরাম এবং আমার ভগ্নী সুভদ্রা। এদেরকে নিয়ে দ্বারকা রাজা হয়েছিলাম। সবার মনে আনন্দ হয়েছিল। রাজা হওয়ার পর থেকে গোবিন্দ লুকিয়ে লুকিয়ে কাঁদতো। লুকিয়ে লুকিয়ে কাঁদা কি? ঘুমের ঘরে কেঁদে কেঁদে চোখের জলে বালিশখানা ভিজে যেত। একদিন রুক্মিণী সত্যভামা প্রশ্ন করলো, প্রিয়তম ও স্বামী, তুমি কার জন্য কাঁদো? ঘুমোতে ঘুমোতে তো কেউ কাঁদে না। তুমি ঘুমোতে ঘুমোতে কেঁদে কেঁদে চোখের জলে বালিশটা ভিজিয়ে দাও, কেন কাঁদো? আমার গোবিন্দ কি বললো, রুক্মিণী সত্যভামা, আমাকে প্রশ্ন করো না গো, আমাকে কাঁদতে দাও। আমি কার জন্য কাঁদি? আমি কেন কাঁদি? আমি কিসের জ্বালায় কাঁদি? আমি কি যন্ত্রণায় কাঁদি? আমি তোমাদের কোনোদিন বলতে পারবো না। আমাকে কাঁদতে দাও, আমি কাঁদলে ভালো থাকি। আমাকে তোমরা প্রশ্ন করো না, প্রশ্ন করো না। গোবিন্দ কোনোদিন বলে না কেন তিনি কাঁদে। তিনি ছাড়া কেউ জানে না। ওদের জানার বাসনাটা আরো তীব্র হয়ে গেল। আমাদের স্বামী কাঁদবে, আমরা স্ত্রী হয়ে কি জানতে পারবো না? আমরা জানবই। একদিন কি হলো, ভগবান শয্যায় শায়িত, নিদ্রায় মগ্ন, রাতের অন্ধকারে রুক্মিণী সত্যভামা ভগবানের বক্ষস্থলে কর্ণপাত করে শ্রবণ করছে। দেখি প্রিয়তমা ঘুমোতে ঘুমোতে কার জন্য কাঁদে শুনতে পেল। ডুগরে ডুগরে কাঁদছে। ওই তো স্বামী ডুগরে ডুগরে কাঁদছে, আর শ্বাস প্রশ্বাসে আগম নিগমে একটা নাম বেরিয়ে আসছে। আমার গোবিন্দের শ্বাস প্রশ্বাসে নাম বেরিয়ে আসছে কি? রাধা, 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 রাধা। ওই রাধার জন্য কাঁদে।
রাধাটাকে রাধা রাধা বলে কেঁদে করে কেঁদে বালিশ কানা ভিজিয়ে দেয়। কিন্তু গোবিন্দ কোনোদিন বলে না রাধাটাকে, তিনি কেন রাধার চোটে কাঁদে। জানেন, একদিন ওদের জানার সুযোগ হয়ে গেল। কবে? একদিন কৃষ্ণ বলরাম রাজকার্যে ব্যস্ত হয়ে গেছে। আজকে ওই রুক্মিণী সত্যভামা শাশুড়ি রোহিণীকে চেপে ধরলো। শাশুড়ি রোহিণীকে কি বললো? মা, তুমি তো বৃন্দাবন অনেকদিন ছিলে, বলো না রাধাটাকে? আমাদের স্বামী রাধা রাধা বলে কেন কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে দেয়? বলে বৌমা চুপ করো, বৌমা চুপ করো। রাধা নামের আকর্ষণ তোমরা বোঝো? রাধা তত্ত্ব কি তোমরা জানো? এখানে শুরু করলে কৃষ্ণ সিংহাসনে বসে থাকতে পারবে না, চলে আসবে। এখানে আমি রাধা তত্ত্ব শুরু করলে বলরাম থাকতে পারবে না, সিংহাসন ছেড়ে চলে আসবে। কিন্তু আমি জানি তোমরা জানতে চাও, আমি জেনেও যদি না বলি আমি অপরাধী হয়ে যাব। বলবো বৌমা, বলবো একটু দাঁড়াও। সুভদ্রা যা, দাঁড়িয়ে থাকবি, যা, দেখবি কৃষ্ণ বলরাম আসবেই, ওদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। সুভদ্রাকে দাঁড়ি করে দিল। এইবার মহিষ মহলে গিয়ে মা রোহিণী বৌমাদের শোনাচ্ছে রুক্মিণী সত্যভামাকে, বৌমা কি বলছিলে? কৃষ্ণ কাঁদে রাধা বলে। কৃষ্ণ কাঁদবে না তুমি কাঁদবে বৌমা? কৃষ্ণ কাঁদবে না তো আমি কাঁদবো? কৃষ্ণ কাঁদবে না তো জগৎ কাঁদবে? কাঁদালে কাঁদিতে হয়, ইহাই শাস্ত্রে কয়। যদি কেউ কাউকে কাঁদায় তাকেও যে কাঁদতে হয় গো বৌমা। রাধারানী তো কোনো অন্যায় করেনি, রাধারানী তো কোনো অপরাধ করেনি। রাধারানী যে রাধা কৃষ্ণ ছাড়া জানে না, যে রাধা কৃষ্ণ ছাড়া বলে না, যে রাধা কৃষ্ণ ছাড়া দেখে না, সে রাধাকে ত্যাগ করে কৃষ্ণ আজকে রাজা হয়ে বসে আছে। যত বলছে নিজে কাঁদছে, যারা শুনছে তারাও চোখের জলে ভাসছে। বৌমা, কৃষ্ণ হারানোর কি যন্ত্রণা, কৃষ্ণ হারানোর কি জ্বালা, কৃষ্ণ হারানোর কি ব্যথা, এটা রাধারানী ছাড়া জগতে কেউ জানে না। রাধারানীর কি দশা হয়েছিল যেদিন কৃষ্ণ মথুরায় চলে গেল, ওই রাধাকে ত্যাগ করে কৃষ্ণ হারা হয়ে ওই রাধারানী মাধবী তরুতলায় বসে বসে কেঁদে কেঁদে ওই চোখের জলে ওই মাধবী তরুতলার মাটিগুলো কাদা 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 করে দিল। যত বলছে নিজে কাঁদছে, যারা শুনছে তারাও চোখের জলে ভাসছে। এমন সময় কৃষ্ণ বলরাম এসে গেছে। এসে কি দেখছে? সুভদ্রা তুই দাঁড়ে কেন রে? দাদা, মা আমাকে দাঁড়ি করে দিয়েছে। ভগবানের সন্দেহ এসে গেছে। তাহলে কি বড় মা রাধার প্রেমের বিরহের কথাগুলো শোনাচ্ছে, যে কথা আমি কাউকে বলিনি? শুনি কান পেতে। যেই না ভগবান কান পেতে শুনতে শুরু করলো, ওই রাধার প্রেমের বিরহের কথাগুলো শুনতে শুনতে ভগবানের হাতগুলো গলে যাচ্ছে, পাগুলো গলে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে আসছে। দাদা বলরাম দেখলো কানাই কি শুনছে, হাত পাগুলো গলে যাচ্ছে কেন? আমিও কান পেতে শুনি। দাদা বলরাম যেই না কান পেতে শুনতে শুরু করলো, ওই রাধার প্রেমের বিরহের কথা শুনতে শুনতে বলরামের হাতগুলো গলে যাচ্ছে, পাগুলো গলে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে আসছে। ভগ্নী সুভদ্রা দেখলো দাদারা কি শুনছে, হাত পাগুলো গলে যাচ্ছে কেন? আমিও কান পেতে শুনি। ভগ্নী সুভদ্রা যেই না কান পেতে শুনতে শুরু করলো, রাধার প্রেমের বিরহের কথা শুনতে শুনতে তার হাতগুলো গলে যাচ্ছে, পাগুলো গলে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে আসছে। ভক্তমণ্ডলী, মা গো, কীর্তনটা শুনলে হবে না, একটু অনুভব করুন বিরহ কাকে বলে। ভগবানকে গলিয়ে দিল, দাদা বলরামকে গলিয়ে দিল, ভগ্নী সুভদ্রাকে গলিয়ে দিল। জানেন, বিরহতে পাথর গলে গেছে। এখানে বিজ্ঞান ফেল, বিজ্ঞান খুঁজে পাইনি পাথর কখনো গলানো যায়। এটা বিরহতে গলেছে। প্রমাণ পেতে চান? এটা নীলাচলে যাবেন। মহাপ্রভু যে পাষাণে দাঁড়িয়ে শ্রী মন্দিরে জগন্নাথ দর্শন করতেন, কৃষ্ণ বিরহে জ্বলতে জ্বলতে ওই বিরহে ওই মহাপ্রভুর চরণের ছাপ ওই পাষাণে পড়েছে, পাথরটাকে গলিয়ে দিয়েছে। প্রমাণ পেতে চান? এখন নীলাচলে দর্শন হবে। মহাপ্রভু যে দেওয়ালটায় হাত দিয়ে শ্রী মন্দিরে জগন্নাথ দর্শন করতেন, কৃষ্ণ বিরহে জ্বলতে জ্বলতে ওই মহাপ্রভুর 3টা আঙুলের ছাপ ওই দেওয়ালে পড়েছে। যাবেন, একটু দর্শন করে আসবেন। পাথর গলে গেছে বিরহতে, ভগবানকে গলিয়ে দিল, দাদা বলরামকে গলিয়ে দিল, ভগ্নী সুভদ্রাকে গলিয়ে দিল।
এমন সময় দেবর্ষি নারদ ওখানে এসে গেছে। ওই মূর্তিগুলো দর্শন করছে, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়। ওদিকে কি হলো, মা রোহিণী যে রাধার প্রেমের বিরহের কথা বলা বন্ধ করে দিল, এদিকে ভগবান কৃষ্ণ যেমন ছিল তেমন হয়ে গেল, দাদা বলরাম যেমন ছিল তেমন হয়ে গেল, ভগ্নী সুভদ্রা যেমন ছিল তেমন হয়ে গেল। ভগবান দেখলো, নারদ তুমি কখন এসেছো? ও নারদ, এর আগে তো তোমাকে দেখিনি। প্রভু আমি অনেক আগে এসেছি, কিন্তু একটু আগে যে মূর্তিগুলো দেখছিলাম, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, প্রভু ওগুলো কি মূর্তি? নারদ তুমি দর্শন করেছো, ওগুলো সাধারণ মূর্তি নয় নারদ। ওই হাত পাগলানো মূর্তি সামান্য মূর্তি নয়। ওই হাত পাগলানো মূর্তি কি মূর্তি জানো নারদ? ওই হাত পাগলানো মূর্তি হলো রাধার প্রেমের বিরহের মূর্তি। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। ওই হাত পাগলানো মূর্তি হলো রাধার প্রেমের বিরহের মূর্তি। নারদ বলে, প্রভু আমি একা ধন্য হতে চাই না, একা ভাগ্যবান হতে চাই না, আমার বাসনা পূর্ণ করো প্রভু। বলো নারদ তোমার কি বাসনা? যে মূর্তি আমি দর্শন করে ধন্য হলাম, আগামী কলিযুগে ওই কলির মানুষ যেন তোমার ওই মূর্তিগুলো দর্শন করতে পারে। ভগবান কথা দিয়ে দিল, নারদ কথা দিলাম, যে মূর্তি তুমি দর্শন করে ধন্য হলে, আগামী কলিযুগে ওই কলির মানুষ ওই মূর্তিগুলো দর্শন করবে, সেদিন আমার নাম হবে জগন্নাথ। ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদ্যম্ন, আমি যে নারদকে কথা দিয়েছিলাম ওই মূর্তি কলির মানুষকে দর্শন করাবো, তাই তো ওই মূর্তিগুলো বানালাম। ওই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা কর। তবে কাকে কোথায় রাখবি জানিস? মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। 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 বামে পাশে দাঁড়ায়ে আছেন কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়ায়ে আছেন কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। ভক্তমণ্ডলী মাগো, প্রতিষ্ঠা তো হলো কোন রকমে। এইবার জগন্নাথ কি বলছে দু একটা কথা শুনবেন, নইলে অভাব রয়ে যাবে। জগন্নাথ কি বললো, হ্যাঁ বেটা প্রতিষ্ঠা তো করলি, কিন্তু প্রতিষ্ঠা করলি কি কাজ শেষ? রান্না কে করবে, ভোগ লাগাবে কে, পুজো কে করবে, এই ব্যবস্থাগুলো করবি না? মহারাজ ইন্দ্রদ্যম্ন কি বলছে, ঠাকুর দয়াময় আগে প্রতিষ্ঠা করে ফেলেছি যে, এইবার যদি সেবার ব্যবস্থা করি, কি করে করবি? ওই যে বিদ্যাপতির প্রথম স্ত্রী মনে আছে কারো? বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবী, ওই মাধবীর গর্ভে যে সন্তান, ওরাই হবে তোমার পূজারী। তথাস্তু, তাই হবে, তোর কথা তাই হবে। আর প্রভু ওদেরই নাম হবে পান্ডা। তথাস্তু, তোর কথা মতো তাই হবে। আর প্রভু বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রীকে ললিতা, ওই ললিতার গর্ভে যে সন্তান, ওরা হবে তোমার পাচক, তোমার রান্না করবে। তথাস্তু, তোর কথা মতো তাই হবে রে। এত কষ্ট করে মন্দির করলি, আমাকে প্রতিষ্ঠা করলি, তোর কথা রাখবো না? তাই হবে। আর প্রভু তোমার মহিমা প্রকাশের জন্য এটা শুধু পুরীধামে, অন্য কোথাও হবে না। তোমার মহিমা প্রকাশের জন্য রন্ধনটা কেমন হবে? হবে ওই ভাণ্ডের উপর ভাণ্ড চড়ে, অনেকগুলো ভাণ্ড, সবার নিচে অগ্নি সংযোগ করবো, কিন্তু রন্ধন হবে প্রত্যেকটা ভাণ্ডে একই রকম। তথাস্তু, তোর কথা মতো তাই হবে রে বেটা। হ্যাঁ ওমা, সবই তো শুনলেন। একটা কাজ করবেন না, কালকে সকালে জগন্নাথের নাম নেবেন। আগে সরোবরে যাবেন স্নান করতে, স্নান করে এসে ভিজা বসন্ত ত্যাগ করে শূদ্র বস্ত্র পরিধান করে ঘরে এসে জগন্নাথের নাম নিয়ে ওই রকম একটু রান্না করে দেখবেন তো ভাণ্ডের উপর ভাণ্ড চড়িয়ে যাবেন না, হবে না। এটা গৃহস্থ বাড়ি দূরের কথা। আজ পর্যন্ত আমি বহু মঠ মন্দিরে ঘুরি, আপনাদের কৃপাতে আমি 12 বছর বয়সে ঘর ছেড়েছি, বহু তীর্থে ঘুরে বেড়াই, এটা কোথাও নেই। এটাই জগন্নাথের মহিমা। প্রভু তোমার মহিমা প্রকাশের জন্য রন্ধনটা হবে ভাণ্ডের উপর ভাণ্ড চড়িয়ে, সবার নিচে অগ্নি সংযোগ করব, রন্ধন হবে প্রত্যেকটা ভাণ্ডে একই রকম। তথাস্তু, তোর কথা মতো তাই হবে রে বেটা। আরে
সবই তো আমার জন্য চাইলি, তোর নিজের জন্য চাইবি না? বলে তোর জন্য কিছু চাই না প্রভু। আরেকটা কথা বলতে ভুলে গেছি। যে কি কথা? আমার স্ত্রী গুন্ডিচা অর্ধেক দিন তোমার বিপক্ষে ছিল, মিথ্যা বলবো না, শেষের দিকটাই তো তোমাকে ভালোবাসে। ঠেলায় না পড়লে বিড়াল তো গাছে উঠে না, ঠেলায় পড়লে বিড়ালটাও গাছে উঠে যায়। আমি বলছিলাম প্রভু ওই রানী গুন্ডিচাকে একটু ভালোবাসা দিই। ওকে কি ভালোবাসা দেবো রে? রানী গুন্ডিচা অর্ধেক দিন আমাকে ভালোবাসেনি, শেষের দিকটায় মানে অর্ধেক দিন ভালোবেসেছে। রানী গুন্ডিচাকে আমি মায়ের আখ্যা দেবো না, আজ থেকে গুন্ডিচাকে মাসি বলো। সব দিন যদি ভালোবাসতো মা বলতাম, অর্ধেক দিন ভালোবেসেছে মা বলবো না, আজ থেকে গুন্ডিচাকে মাসি বলবো। ও মা, আপনারা সংসারের সম্পর্ক ভালোই গোছান তো? মায়ের বোন মাসি মাসি। জগন্নাথের রথের সময় সবাই বলি জগন্নাথ মাসি বাড়ি গিয়েছে, জগন্নাথ মাসি বাড়ি গিয়েছে। আমার মনে হয় অনেকের মধ্যে অবগত ছিল না জগন্নাথের মাসি মায়ের বোন মাসি নয়। রানী গুন্ডিচা অর্ধেক দিন ভালোবাসেনি, অর্ধেক দিন ভালোবেসেছিল বলে তাকে মা বলেনি, আজ থেকে গুন্ডিচাকে মাসি বলো। আরে বেটা এই আস্তে আস্তে, সবই তো আমার জন্য চাইলি, তোর নিজের জন্য চাইবি না? এত সকল আমার জন্য করলি, তোর নিজের জন্য কিছু চাই না? হ্যাঁ প্রভু, তুমি যখন দিতে চাইছো এইবার আমার জন্য চাইবো। এই মন্দিরটা আমি বানিয়েছি, সবাই কি বলবে? মন্দিরটা বানিয়েছে মহারাজ ইন্দ্রদ্যম্ন। ও ঠাকুর, আমি মরে গেল আমার ছেলেগুলোর অহংকার হবে, সবাইকে বলে বেড়াবে কি এই মন্দির বানিয়েছে আমার বাবা, তাই আমাকে আশীর্বাদ করো জগন্নাথ, আমি যেন নির্বংশ হয়ে যাই। সঙ্গে সঙ্গে জগন্নাথের চোখে জল এসে গেল। ওটাকে চাইলি বাবা? আমার জন্য এত সকল করে নিজের জন্য কি চাইলি? দেখছেন ভক্ত কাকে বলে? সে জানে মন্দির তো জগন্নাথ বানিয়েছে, আমি তো হেতু, আমাকে দাঁড় করিয়ে রেখেছি। হে জগন্নাথ, আমি মরে গেলেও ছেলেগুলোর অহংকার হয়ে যাবে, ওই আমার ছেলেগুলো সকলকে বলে বেড়াবে এই মন্দিরটা বানিয়েছে আমার বাবা, তাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নির্বংশ হয়ে যাই। ভক্তমণ্ডলী, কীর্তনটা শুনলে হবে না, একটু অবলোকন করুন ভক্ত কাকে বলে। আমি যদি 500 টাকা কোনো মন্দিরে দিই না, আমি কি বলি জানেন? বড় ফলক লাগিয়ে দাও, আমি 500 টাকা দিয়েছি, নামটা প্রচার করো। গোবিন্দকে দিলে কখনো প্রচার করতে নেই। আমার কি আছে তাকে দেবো? দেওয়ার কিছু আছে? যখন এসেছিলাম কি নিয়ে এসেছিলাম? যেটুকু পেলাম এখানে এসে, ওরা তার দয়া, তাকে কি দেবো? ওই গঙ্গা জলে গঙ্গা পুজো। মহারাজ ইন্দ্রদ্যম্ন তেমন ভক্ত নয়। হে জগন্নাথ, আমি মরে গেলেও ছেলেগুলোর যে অহংকার হয়ে যাবে, আমার ছেলেগুলো সকলকে বলে বেড়াবে এই মন্দিরটা বানিয়েছে আমার বাবা, তাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নির্বংশ হয়ে যাই। জগন্নাথ চোখে জল। আমরা এতদিন শুনেছি ভক্ত কাঁদে ভগবানের জন্য, আজকে দেখছি কি ভগবান কাঁদছে ভক্তের জন্য। যেমন ভক্ত তেমন তার ভগবান, যেমন ভগবান তেমন তার ভক্ত। জগন্নাথ কথা দিল, যা বেটা, তোকে নির্বংশ করে দেবো রে, তোর বংশে বাতি জ্বালতে কেউ থাকবে না, তোকে নির্বংশ করবই। ভক্তমণ্ডলী জান, মহারাজ ইন্দ্রদ্যম্নকে নির্বংশ করে দিয়েছিল। কবের কথা? এটা আজকের কথা নয়, কয়েক হাজার বৎসর আগের কথা। তখনকার দিনে জগন্নাথ দর্শন করতে যেতে হতো, কোনো বাস ছিল না, ট্রেন ছিল না, রাস্তা তৈরি ছিল না, ভক্তরা যেত কি করে? হেঁটে হেঁটে, মাসের পর মাস সময় লাগতো। আবার শেষ মুহূর্তে বাবা হেঁটে যেতে পারতো না, কেন? জলমগ্ন পথে হাঁটা যায়। শেষে কি করতো? নৌকায় চড়তো, নৌকা দিয়ে পার হতো, তারপরে তার জগন্নাথ দর্শন। এখন তো সুখের দিন, সকালে বেরোলাম, ট্রেনে উঠলাম, সন্ধ্যায় পৌঁছে গেলাম, জগন্নাথ দর্শন হয়ে গেল, হয় না? ভক্তরা এইভাবে আগেকার দিনে জগন্নাথ দর্শন করত। লক্ষ্য করলো মহারাজ ইন্দ্রদ্যম্ন কোথায়? নৌকা দিয়ে পার হয়ে জগন্নাথ দর্শন করে ভক্তরা কত কষ্ট করে। দেখে কি কোনো কোনো দিন নৌকাটা ডুবি হয়ে কত ভক্তের প্রাণ চলে গেল। এই জায়গাটা মহারাজ ইন্দ্রদ্যম্ন সহ্য করতে পারলো না। জগন্নাথ, তোমাকে দর্শন করতে আসে মরার জন্য না, তোমাকে দর্শন করতে আসে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। আর ভক্তের যদি মৃত্যু হয় তোমাকে দর্শন করতে এসে তোমার নামে কলঙ্ক হবে।
আমি সব সইব, তোমার কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। জানেন বাবা, জগন্নাথের কলঙ্ক যাতে না হয় এই কথা চিন্তা করে মহারাজ ইন্দ্রদম্ন কি করেছিল জানেন? একটা ব্রিজ তৈরি করতে গেছিল, একটা সেতু তৈরি করতে গেছিল। কি হয়েছিল জানেন? সেতুর কাজ চলছে, ব্রিজের কাজ চলছে, শেষ মুহূর্তে এসে গেছে। ওই শেষ মুহূর্তের বেলায় ভাঙন ধরে গেল, সেতুটা ভেঙে নিয়ে চলে গেল। এই জায়গাটায় খুব দুঃখ পেল মহারাজ ইন্দ্রদম্ন। ছুটতে ছুটতে মন্দিরে এসে জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়ে গেল। জগন্নাথ, এ তুমি কি করলে? তুমি জানো না সেতুটা কেন বানাতে গেছিলাম? তোমার কলঙ্ক শুনতে পারবো না, তুমি তো সর্বশক্তিমান, একটুখানি কৃপা করলে আমি অনায়াসে সেতুতে করতে পারতাম, তুমি কেন কৃপা করলে না? জগন্নাথ কি বলেছিল জানেন? ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদম্ন, কাঁদিস না রে, তোর এক জায়গায় ভুল হয়ে গেছে। ভুল? তুই যে সেতুটা বানাতে গেছিলি আমার অনুমতি নিয়েছিলি না? নেই না, এই জন্য সেতুটা ভেঙে চলে গেল। নিজের ইচ্ছায় কোনো কাজ করতে যাস না, তোকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিলাম, নিজের ইচ্ছায় কোনো কাজ হয় না। শোন, তোর ভক্তির জোরে আমি তোকে কথা দিলাম, ওই নদী বক্ষ মাঝে আমি একটা সেতু বানিয়ে দেব। দেখছেন, জগন্নাথ কথা দিল, জগন্নাথ কথা দিল। আমি কথা দিলাম তোর ভক্তির জোরে নদী বক্ষ মাঝে আমি একটা সেতু বানিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। মহারাজ ইন্দ্রদম্ন এই জায়গাটা অবাক হয়ে গেছিলেন। হে জগন্নাথ, তুমি ভগবান, আমার মতো অধমের কাছে শর্ত? বলো কি শর্ত? তোর যে 18টা ছেলে আছে, ওই 18টা ছেলেকে নদী বক্ষ মাঝে নিয়ে গিয়ে তুই যদি নিজের হাতে বলি দিতে পারিস, আমি কথা দিলাম ওই নদী বক্ষ মাঝে আমি একটা সেতু বানিয়ে দেব। মহারাজ ইন্দ্রদম্ন কি বলল? জগন্নাথ, তুমি কি আমার পরীক্ষা চাইছো? এখনো আমাকে চিনতে পারলে না তুমি? আমার 18টা ছেলে বলি দিতে হবে, তো তুমিও দেখো আমার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমি 18টা ছেলেকে বলি দিয়েছে তোমার কাছে বলবো জগন্নাথ তুমি যা বলেছ আমি তাই করেছি। ভক্তমণ্ডলী মা গো, মহারাজ ইন্দ্রদম্ন কি করলো জানেন? তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলে, ছেলেগুলোকে ডাকলো, ডেকে কি বললো? এ বাবা, তোমাদের কেন ডেকেছি জানো? শুনলে কষ্ট পাবে, কিন্তু আমার কোনো উপায় নেই। ওই জগন্নাথ সেবার নিমিত্তে তোমাদের 18 ভাইকে ওই নদী বক্ষ মাঝে নিয়ে গিয়ে আমি নিজের হাতে বলি দিয়ে দেব। শর্তে রাজি আছো? কষ্ট হচ্ছে বাবা, মরার কথা শুনে কষ্ট হবে না বাবা? এটা অনুভব করুন। কেউ যদি বুঝতে পারে এই মুহূর্তে আমি মারা যাবো, তার কি অবস্থা হতে পারে? কিন্তু ভক্তি কাকে বলে ছেলেগুলো প্রমাণ করলো। হাসতে হাসতে কি বলছি জানেন? যে বাবা না, আমাদের কষ্ট হয়নি, আমরা তো ভাগ্যবান, জগন্নাথের সেবায় লাগতে পারবো। আমরা শুনেছি ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃ সত্যের জন্য গিয়েছিল বনবাসে, আর বাবা এই কলিকালে জগন্নাথের সেবার নিমিত্তে আমরাও প্রাণ দিতে রাজি আছি। আমাদের কোনো দুঃখ হয়নি, কষ্ট হয়নি, জগন্নাথের সেবার নিমিত্তে আমরা প্রাণ দিতে রাজি আছি। ভক্তমণ্ডলী মা গো, মহারাজ ইন্দ্রদম্ন কি করলো জানেন? তার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলে নিয়ে গেল নদী বক্ষ মাঝে। যে ছেলেগুলোকে এত বড় করেছে, ভালোবাসা দিয়ে মানুষ করেছে, আজকে বাবা নিষ্ঠুর হয়ে ওই নদী বক্ষ মাঝে নিয়ে গিয়ে একটা একটা করে ওই 18টা ছেলেকে বলি দিয়ে, একটা একটা করে 18টা ছেলেকে বলি দিয়ে। আজ সেদিনে 18টা ছেলেকে বলি দিল যে জায়গাটায়, সেদিন থেকে জায়গাটার নাম কি হলো জানেন? 18 নালা। যে জায়গাটা ছেলেগুলোকে বলি দিল সেদিন থেকে জায়গাটার নাম হলো 18 নালা। আর এই ছেলেগুলোকে বলি দিয়ে মহারাজ ইন্দ্রদম্ন জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের কাছে কি বলছি? জগন্নাথ, আমি হারিনি, আমি জিতেছি, আমি হারিনি, আমি জয়ী, তুমি যা বলেছো তাই করেছি। আমার একটা নয়, দুটো নয়, তিনটা নয়, জগন্নাথ আমার 18টা ছেলেকে আমি নিজের হাতে বলি, আমি জিতে গেছি জগন্নাথ, আমি জয়ী হয়েছি। কিন্তু জানো জগন্নাথ, যে জায়গাটা ছেলেগুলোকে বলি দিয়েলাম, জায়গাটার নাম হয়ে গেছে 18 নালা।
যে জায়গাটা ছেলেগুলোকে বলি দিলাম, জায়গাটার নাম হয়ে গেছে 18 নালা। জগন্নাথ, আজকে তোমার কাছে কিছু চাইবো, তুমি আমাকে দিবে? আমার জন্য চাইবো না, আমারই উদ্দেশ্যে। আমি কার জন্য চাইবো জানো? ওই আমার ছেলেগুলোর জন্য, যে ছেলেগুলোকে নদী বক্ষ মাঝে বলি দিয়ে এলাম, যে জায়গাটার নাম হয়ে গেছে 18 নালা। জগন্নাথ, তুমি কৃপা করো, ওই ভক্তরা যখন আসবে, ওই ভক্তের চরণ ধুলি যেন ওই 18 নালায় পড়ে। ভক্তের যদি কৃপা হয়, আমার ছেলেগুলো উদ্ধার হয়ে যাবে। ওই ভক্তের চরণ ধুলি যেন ওই 18 নালায় পড়ে। জগন্নাথ কথা দিল, ভক্ত শ্রেষ্ঠ ইন্দ্রদম্ন। এমন ভক্তি কজনের হয় রে বাবা, এমন সত্য প্রেম কজনের মধ্যে দেখা যায়। আমি কথা দিলাম রে বেটা, ওই 18 নালা ছাড়া আমাকে কেউ কখনো দর্শন করতে পারবে না। কারো শক্তি নেই, 18 নালা ছাড়া আমাকে কেউ কখনো দর্শন করতে পারবে না। ভক্তমণ্ডলী মাগো, জগন্নাথের কথা এদিক ওদিক হওয়ার নয়। এখনো পর্যন্ত টেনে করে যান, পাশে করে যান, হেঁটে গেলে কথাই নেই। 18 নালা ছাড়া কেউ জগন্নাথ দর্শন করতে পারবেন না, কারো শক্তি নেই। জানেন, জ্বলন্ত প্রমাণ আছে। বেশি দিনের কথা না, 16 থেকে 17 বছর আগের কথা। পেপারে দিয়েছিল, টিভিতে দিয়েছিল। মনে পড়ে উড়িষ্যায় একদিন কেমন দুর্যোগ হয়েছিল? মনে পড়ে উড়িষ্যায় কেমন সাইক্লোন চলেছিল? দিনের পর দিন সব শেষ করে দিয়েছিল। মনে পড়ছে না উড়িষ্যার দুর্যোগ, উড়িষ্যার সাইক্লোন? আসল কারণটা কি ছিল জানেন? তখন উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক। এখনো তিনিই মুখ্যমন্ত্রী আছেন আজও। ওই নবীন পট্টনায়ক মনে মনে চিন্তা করেছিলেন, বাইরে থেকে ভক্তরা আসে ট্রেনে করে, বাসে করে জগন্নাথ দর্শন করতে কত কষ্ট হয়, 2-4 দিন সময় লেগে যায়। আমি যদি একটা বিমানবন্দর তৈরি করে দিই, ওই আকাশপথে যদি ভক্তরা আসতে পারে, 2 ঘন্টার মধ্যে জগন্নাথ দর্শন করে আরো ফিরে চলে যাবে। ও জমি কিনেছিল, কিন্তু কাজটা শুরু করতে যাবে, সেই দুর্যোগ শুরু হয়ে গেল। মনে পড়ছে না? উড়িষ্যার দুর্যোগ, উড়িষ্যার সাইক্লোন সব শেষ করে দিয়েছিল। ওই নবীন পট্টনায়ক ওই সমুদ্রে স্নান করে গলে বস্ত্র নিয়ে জগন্নাথের কাছে এসে ক্ষমা চেয়েছিল। জগন্নাথ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করো। আমি চেয়েছিলাম ভক্তরা আসুক আকাশ পথে, বুঝেছি এটা তুমি চাও না। তুমি চাও ভক্তরা আসুক ওই 18 নালা হয়ে। আমায় ক্ষমা করো, এই কাজটা আমি আর কোনোদিন করব না। ভক্তমণ্ডলী মাগো, নবীন পট্টনায়ক যেই না ক্ষমা চাইলো, সেই মুহূর্তেই দুর্যোগটাও বন্ধ হলো। কি বোঝা গেল? 18 নালা ছাড়া কেউ জগন্নাথ দর্শন করতে পারবেন না, কারু শক্তি নেই। জানেন, বিমানবন্দর তৈরি হয়েছে মিথ্যা নয়, তবে তৈরি হয়েছে কোথায় জানেন? বিমানবন্দর ওই 18 নালার বাইরে, 18 নালার ভিতরে নয়। ওই 18 নালা ছাড়া কেউ জগন্নাথ দর্শন করতে পারবেন না। হ্যাঁ রে বেটা, সবই তো হলো রে, তবে কাকে কোথায় রাখবি ভালো করে শোন। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। ভক্তমণ্ডলী, একটা কথা বলি আপনাদের, এই কীর্তনের যেই বিশ্রাম দেওয়া হলো, এটা কীর্তন জগতে ফ্যাশন হয়ে গেছে। আমি ফ্যাশনই বলি। গ্রাহকের কাছে 2 জন চলে এলো, বাবা একটা ভজন গান করো, একটা বাউল গান করো, একটা লোকগীতি করো। এটা করবেন না। আমি প্রত্যেক আসরে বাধা দিই। যেটাকে আস্বাদন করলেন, এটাকে অনুভব করুন। বাড়ি ফিরবেন চিন্তা করতে করতে বাড়ি ফিরুন, শয্যায় যাবেন চিন্তা করতে করতে শয্যায় যাবেন। স্বপ্নে নীলমাধব দর্শন হবে, নীলমাধব দর্শন হবে, তার চিন্তাটা বাড়ান। একটা ভজন শুনতে গিয়ে লীলাটা ঢাকা পড়বে তোমার মধ্যে। এই ভুলটা কখনো করবেন আর ক্ষমা করবেন। আমাকে অনুরোধ করবেন না, ওই দলে আমি নাই, ওই ভজন আমি গাই না। আমি আস্বাদন করি, আস্বাদন করাই। আরে বেটা, সবই তো হলো রে, কাকে কোথায় রাখবি জানিস? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বামে পাশে দাঁড়ায় আছেন কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়ায় আছেন কৃষ্ণ ভগবান। বামে পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো। নীলাচলে নীলি মাধব, জয় জগন্নাথ নাম হলো।
নীলাচলে নীলি মাধব জয় জগন্নাথ নামে আজ নীলাচলে নীলি মাধব জয় জগন্নাথ নামে হলো নীলাচলে আজ হরি 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 বলো নিতাই গৌর হরি জয় জগন্নাথ নামে হলো হরি 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 বলো জয় জগন্নাথ নামে হলো ভক্তমন্ডলী মাগো সেই নীলমাধব জগন্নাথের দর্শন দিলেন আর এই প্রভুর নাম নিতে নিতে আমিও বিদায় নেব ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌরী রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরী রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌরী রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরী রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে শ্যাম।